কর্নার ধরে কি দিব, এই কর্নার দেখেন, কর্নারে গেলে কি করছে, একটা তীর চিহ্ন দেখাচ্ছে। এই তীর চিহ্নতে কি করব, তার আগে আমি করব কি, শিফট এবং অল্টার প্রেস করব কিবোর্ড থেকে, এবং এখানে ক্লিক করে টান। বড় হয়েছে? জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। এখন বলছিলেন যে ভাই আমি একটা পেছনে ব্যাকগ্রাউন্ড দিব, তাই তো? ওকে, আমি এখান থেকে কি নিলাম, একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম। নেওয়ার পর এই কর্নার থেকে কি করছি, একটা টান দিয়ে এভাবে কি একটা শেপ নিলাম, নিয়েছি। শেপটার কি কালার আছে, ব্ল্যাক কালার আছে। আমি কালারটা চেঞ্জ করে নিব। কি কালার দিব, আমি গ্রিন দিব, বা আমি কি ব্লু দিব, যেটা দেই না কেন, গ্রিন দিলাম। দেওয়ার পর কি করব, রাইট বাটন ক্লিক করব, করার পর অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, গেছে ব্যাকে। ব্যাকে যাওয়ার পর এটা তো আমার ব্যাকগ্রাউন্ড হলো, এটাকে আমি কি করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। দেখেন ওটা আপনি ধরতে পারছেন না, ওটা লক হয়ে আছে, আপনার এখন এটা হয়ে গেছে। এখন আপনি কাজ করেন, সমস্যা নাই। ওটা তো আপনি কি করতেন, ওটা তো আপনি কি করছেন, ওটা আপনার তো এখন নাই, কাজ করেন, যা করবেন করেন, সমস্যা নাই তো। কি বুঝতে পারছেন বিষয়টা? যেটা লক করব ওটা কিবোর্ডে কোন বাটন প্রেস করে আবার আনলক করব? কন্ট্রোল 2 দিয়ে লক, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক। আমি না, সিলেক্ট করা লাগবে না। আপনি যখন আনলক করবেন তখন সেট করা লাগবে না, কারণ আনলক করতে গেলে কি হয়, যতগুলো আনলক করা আছে সবগুলো আনলক হয়। আপনি যদি বলেন যে স্পেসিফিক ভাবে একটা আনলক করব, তাহলে কিন্তু হবে না সবগুলো হ্যাঁ, এখন আমি আনলক করছি, এখন সেই আনলক কি হয়েছে, আনলক তো নাই, লক আছে। কন্ট্রোল অল্টার, আমি কিন্তু কোনো সিলেক্ট করে নাই, কোনো কিছু সিলেক্ট করছে কি এখন, না, কোনো কি সিলেক্ট আছে, নাই। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 প্রেস করলাম, সেটা আনলক হয়ে গেছে, দেখেন ধরতে পারতেছি তাতে। তাহলে আমরা কি একের অধিক লক করতে পারবো? অবশ্যই একের অধিক লক করতে পারবেন, সমস্যা নাই, যতগুলো খুশি লক করতে পারবেন। কিন্তু আনলক যখন করবেন, যতগুলো লক করছেন সবগুলো একসাথে কি হবে, আনলক হবে। তাহলে এখন তাহলে একে ফোন দিতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর যে যারা তৈরি করছে, অ্যাডোবির যে কালেকশন, ভাই আপনারা এটা কি, এটা আপডেট নিয়ে আসেন। আচ্ছা, হয়তো কোনো এক সময় হবে আপডেট, হয়তো নিয়ে আসবে হয়তো কাজের ক্ষেত্রে, যা হোক। তো আমরা আজকে শিখবো কি, পেন টুল। তাহলে পেন টুলের হোমওয়ার্ক থাকবে কিন্তু একটু কঠিন। স্যার একটু লকেটটা আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, পেন টুল দিয়ে যদি আপনাকে দেখাই তাহলে কিন্তু আবার একটু ঝামেলা হয়ে যাবে যদি আমাকে পেন টুল আজকে শিখাই। আচ্ছা ঠিক আছে, একটু নিই, তারপর ওটা করে দিব, সমস্যা নাই। পেন টুলের সাথে কোনো একটা ক্লাস দরকার হলে স্টক প্যালেট, না এটা সমস্যা নেই, স্টক প্যালেট তো পরে ক্লাসে আছে। স্যার লকের বিষয়টা একটু আরেকবার বললে খুব ভালো হতো। ওকে ওকে ওকে, আরেকবার না, যতবার বলবেন ততবারই দেখাবো, সমস্যা নাই। এটা আপনি কি করতে চাচ্ছেন, লক করবেন, কন্ট্রোল 2, কিবোর্ড থেকে কন্ট্রোল 2, ওটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল 2। এখন দেখেন লক হয়ে গেছে। আপনি যতই সিলেকশন টুল দিয়ে যতই তারে ধরার চেষ্টা করেন, ধরতে পারবেন না। আবার কন্ট্রোল অল্টার 2 আনলক। এই শর্টকাট কিগুলো কি লিখে রাখবেন, আমি কিন্তু প্রথমেই বলছি যে আপনার একটা খাতা কলম থাকবে, এগুলো লিখে রাখবেন, এবং খাতাটা কি থাকবে মাঝে মধ্যে একটু করে পড়বেন যে এটা শর্টকাট কিগুলো কোনগুলো, নইলে কিন্তু হবে না। স্যার ফার্স্ট ক্লাসে একটা জিনিস দেখাইছিলেন, ওইটা আমার একটু দেখতে হবে। আচ্ছা ওকে ফাইন, এটা আমি সাইডে রেখে দিলাম। এটা আমি ছোট করে রেখে দিয়েছি। দেওয়ার পর এবার আমি আসতেছি কোন, দেখেন যে আপনাদের আজকে নিব পেন টুল, ড্রয়িং উইথ পেন টুল। ওকে আচ্ছা, কি ছিল বলেন বলেন, এতক্ষণে 1 ঘন্টা বলেন।
স্যার ওই যে আপনি যে মানে এটা স্কোয়ার বা রেক্টেঙ্গুলার যদি আঁকায় তার ওই কোণাটা কার্নিশ কোণাটা রাউন্ডেড করবেন, তাই তো? রাউন্ড করবেন, ওকে ওকে, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, যারা সিসি ভার্সন ইউজ করছেন, যারা সিসি, অনেকে আছেন সিসি ভার্সন ইউজ করছেন, তাই তো? আচ্ছা, যারা সিসি ভার্সন ইউজ করেন তাদের কেউ একজন ইউজ করছেন, তার স্ক্রিনটা শেয়ার করেন, আমি ওখান থেকে একটু দেখাই দিই, দেন আমার আপনি কি আপনি স্ক্রিনটা শেয়ার করেন? স্যার 1 মিনিট স্যার, আমি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিই স্যার। আচ্ছা, ওপেন করেন নাই? আপনি বললেন তো কাজ না করতে। আমারটা ওপেন করা হয়েছে স্যার, আমি কি দিব? আচ্ছা ঠিক আছে, আমি আমারটা দেখাই দিই, দেন করব। আচ্ছা দেখেন, দেখছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আমি কি নিচ্ছি, আমি কি রেক্টেঙ্গল টুলটা নিচ্ছি, তাহলে কি কর্নারটা কি রাউন্ড হচ্ছে, তাই তো? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে রাউন্ডটা আরো করব। আপনি এটা আর্টবোর্ডটা ক্লিক করেন, ক্লিক করার পর এই যে কর্নার রেডিয়াস, আপনি এটা কি করতে পারেন, বাড়া দিতে পারেন, 15 করে দিলাম, দেন ওকে দেন, এবং যে শেপটা তৈরি করে সেটা দিলেন আপনি 150 দিচ্ছেন, এবং এদিকে দিচ্ছেন আপনি হচ্ছে 160 দিলেন হাইট, দেন ওকে দেন। কি হয়েছে না, তার চেয়ে একটু বেশি কর্নার হয়েছে না? হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে নরমালি। কিন্তু আপনার যদি প্রয়োজন হয় যে ভাইয়া না, আমি তো 4 দিক করবো না, আমি একটা কোণা রাউন্ড করবো, 4 দিক কি থাকবে কোণা। স্যার আমি কি শেয়ার দিব? স্যার শোনা যাচ্ছে না। স্যার কথা বলছে না তো, স্যার মিউটে আছে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ, যদি একটু মিউট দেখতে পান যে আমি মিউট করে রাখছি, তাহলে ভাববেন যে একটু হয়তো একটা মিনিটে দুজনে গিয়েছে হয়তো। আচ্ছা, তাহলে আপনার চাওয়াটা হচ্ছে কি যে আপনি নিছেন এইটা নিছেন, তাই তো? এইটা নিছেন, তাই না? জি। আচ্ছা, স্যার আমি কি শেয়ার দিব স্যার? আচ্ছা দাঁড়ান, ওয়েট, আমি আমারটা দেখাই দিই, ওকে স্যার। দেন আপনারটা দেখাই দিব। আচ্ছা, আমি চাচ্ছি যে এই কর্নারটা কি হবে, এই কর্নারটুকু রাউন্ড হবে, বাট বাকি যে 3টা কি আছে কর্নার আছে সেটা কি হবে, কর্নারই থাকবে, বাট এটা কি হবে, কার্ভ হবে, এই কর্নারটা কার্ভ হবে। রাউন্ডটাকে আমরা বলি গ্রাফিক্সের ভাষায় কার্ভ। তাহলে আমি এটা কিভাবে করব, তাই না? দেখেন, এটাকে আমি কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কালারটা চেঞ্জ। তার মানে কি দেখেন তো, নিচে একটা আছে উপরে একটা পেস্ট হয়েছে না? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হয় মনে আছে? জি স্যার। ইন ফন্ট পেস্ট, মানে তার ফন্টেই পেস্ট হয়। আর কন্ট্রোল সি কন্ট্রোল বি ব্যাক পেস্ট, মানে ব্যাকে পেস্ট হবে। তো ওকে, আমি কন্ট্রোল ব্যাক পেস্ট কি বললেন বুঝি নাই। কন্ট্রোল সি কন্ট্রোল বি ব্যাক পেস্ট। এই দেখেন, কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক, কন্ট্রোল বি
কপিতে কি হয়, কন্ট্রোল সি এ কপি হয় না, হুম কন্ট্রোল ভি এ কি হয়, পেস্ট হয়, কিন্তু সেটা যে কোনো Paste জায়গাতে পেস্ট হবে, যে কোনো জায়গাতে। আপনি যখন কন্ট্রোল সি করার পর কন্ট্রোল এফ দিবেন, ফন্টে পেস্ট হবে। কন্ট্রোল বি দিবেন, তখন ব্যাকে পেস্ট হবে। পেস্ট ইন প্লেস, শিফট কন্ট্রোল ভি, সেই প্লেসে যে কোনো একটা প্লেসে কি হবে, পেস্ট হবে। পেস্ট হবে। আচ্ছা, ওকে। তাহলে আমার এখানে দুইটা আছে, হ্যাঁ। তো ওইটা থাকে একটু অ্যাডভান্স, যেটা আমি এখন দেখাবো এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেল, বাট সিসিতে খুব সহজ আর কি। আমি করব কি, তখন দেখেন এইটাকে আমি করব কি, এই যে ইফেক্ট আছে না, হ্যাঁ ইফেক্ট থেকে যাব আমি স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে রাউন্ডেড কর্নার, আমি প্রিভিউতে চেক মার্ক দিব। আমি দেখবো যে কতটুকু আমার কি হচ্ছে। এই যে দেখেন কর্নারটুকু হচ্ছে, এই দেখেন কতটুকু নেবেন আপনি রাউন্ড, ধরেন আপনি এই এটুকু নেবেন, তাই কি না। দেন ওকে দিবেন। ওকে দেওয়ার পর এই যে আমি একটা কি করলাম, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কি করলাম, রাউন্ড করলাম। তো ইচ্ছাটাকে কি করতে হবে, ভাঙতে হবে। তখন আমি যাব কোথায়, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, কি হলো, তার ইচ্ছার বিরুদ্ধে এটাকে ভাঙা হলো। ভাঙার পর এই দুইটাকে সিলেক্ট করছি আমি, উপরেরটাকে এবং নিচের ব্লু কালারটাকে, দুইটাকে আমি সিলেক্ট করলাম। করার পর এটা অপারেশন থিয়েটার আছে, একটা কথাই বলে অপারেশন থিয়েটার, হ্যাঁ। শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল শিফট F9, এটার নাম হচ্ছে পাথ ফাইন্ডার, এটাকে আমরা বলি অপারেশন থিয়েটার। এখান থেকে আমরা করব কি, ডিভাইড করব। সিলেক্ট হয় না। সিলেক্ট নাই, যার কারণে ডিভাইড করলাম। ডিভাইড করার পর এটাকে কি করতে হয়, আনগ্রুপ করতে হবে। আমি এই অংশটুকুকে কি করব, ফেলে দিব, বাকিটুকু ধরে এইটা থেকে ইউনিট করে দিব। হয়েছে না এখন, হুম হয়েছে। হয়েছে। বাট এটা পাবেন একটা সময়, আমি দেখাবো এগুলো কাজ যখন করবো তখন দেখাবো, এটা পাবেন। বাট সিসিতে সহজভাবে হয়। আপনারা একটু সিসিটা শেয়ার করেন, যে হোক একজন শেয়ার করেন, ওটা দেখাই দিই। স্যার পারমিশন দেওয়া নাই, ও জি না স্যার। দিয়েছি। আচ্ছা, এই দেখেন একটা শেপ আছে না, সবাই দেখেন, দেখতে পাচ্ছেন, দেখেন বাইরে একটা ক্লিক করেন, বাইরে একটা ক্লিক করেন, বাইরে আর্টবোর্ডে, বাস। এখন কি, এই যে ইয়েলো কালারে একটা আপনার শেপ দেখতে পাচ্ছেন। যখন শেপটা আমি কি সিলেকশন করব, তখন দেখেন একটু পরিবর্তন আসবে। সিলেকশন করেন এবার, দেখেন সিলেকশনে কি আসছে, চারিদিকে একটা কি বাউন্ডিং বক্স আসছে, এবং সাদা সাদা কি আসছে, ওই বাউন্ডিং বক্সটা আসছে, এবং তার ভেতরে চার কোণারে চারটা কি গোল গোল একটা কি আইকন আসছে, গোল গোল একটা কি, ওখানে কাঁচা নিয়ে যান তো, কি বলে ওটাকে, অ্যাঙ্করটা না ওটা অ্যাঙ্কর না, অ্যাঙ্কর আছে কোণাতে, বাট ওটা অ্যাঙ্কর না। তো আপনি যে কর্নারটা কি করতে চান, রাউন্ড করতে চান, ওই কর্নারটাকে কি করে সিলেক্ট করতে হবে, একটা ক্লিক করেন, একটা ক্লিক করে সিলেক্ট করবেন, করার পর আরেকটা ক্লিক করে টার্ম দিবেন। দেখেন এই আপনি কিন্তু সবগুলো সেট করছেন, জাস্ট ওটাকে আগে একটা ক্লিক করেন, একটা ক্লিক করেন, হ্যাঁ এবার ধরে টার্ম দেন। দেখেন ওই কর্নারটা কি হচ্ছে, রাউন্ড হয়ে গেল। এটা খুব সহজেই আমরা সিসিতে করতে পারি। বিষয়টা সবাই ক্লিয়ার, বিষয়টা কি সবাই ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, তাহলে সিসিতে আপনারা এইভাবে করতে পারবেন, যে কোনো একটা কর্নার বা সবগুলো, হ্যাঁ স্যার ধন্যবাদ স্যার। সিসিতে এটা এটা এই সুবিধাটা আছে। আচ্ছা, CS6 এ আবার একটু দেখায় দেন। CS6 আবার দেখাবো। জি জি। আচ্ছা, স্যার। সামনে যখন আরো ক্লাস পাবো তখন আবার তো অনেক করছি, আবার দেখাই দেবো, সমস্যা নাই, কঠিন না। জটিল। আপনি এখন মানে একটু দূরে আছেন তাই, কিন্তু আমরা ওভাবেই করছি। আমরা যখন শিখেছি বা আমরা যখন করেছি, আমরা কিন্তু ওভাবেই করেছি। এবং ওটা কিন্তু আমাদেরকে দেখায় দেয় নাই, আমাদের ট্রেনার বলি বা যেই বলি দেখায় দেয় নাই। ওটা আমরা আমাদের ব্রেনটা খাটাইছি, আসলে এটা করলে কিভাবে কিভাবে করতে পারি, বা কোন টুলসটা আমাকে হেল্প করতে পারে, তখন আমরা ওভাবে এই মানে এতে করছি। ওকে জুবাইর ভাই, জি স্যার। অফ করেন। ওকে, তো আমি পেন টুল নিয়ে এবার কাজ দেখাবো আপনাদেরকে। ওকে, তো দেখেন পেন টুল নিয়ে কি করলাম, পেন টুল সিলেক্ট করছি, করার পর জাস্ট একটা কি করছি, আচ্ছা শেয়ার করেন স্যার, আর স্ক্রিনটা শেয়ার করেন। ওকে ওকে, আচ্ছা
তাহলে পেন টুলের যেহেতু কাজ ছিল সেহেতু আমরা এটা ইমেজ নিয়ে আসি, আপনার যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা একটু দাম দেখি, স্কেচ, এটা স্টক প্যানেল, স্কেচ অ্যান্ড ইলাস্ট্রেশন, পেন টুল দিয়ে স্কেচ অ্যান্ড ইলাস্ট্রেশন, ওকে, পাথ জয়েন কমান্ড, ওকে ঠিক আছে। তো আমরা একটা যে কোনো কি নিয়ে আসি, পিকচার নিয়ে আসি। আচ্ছা নর্মালি করি তাহলে তো হলো, এত কিছু না যে। আচ্ছা লেটার এ লিখছি তাই না, লিখছি লেটার এ লিখছি। জি এটা কি আছে, এটা কিন্তু এখনো কি আছে, ফন্ট আছে, এটা একটা কি ফন্ট, ফন্ট হ্যাঁ কারণ কি এটা যখন সিলেক্ট আছে তখন কি হচ্ছে অপশন বারে দেখেন ফন্টের নেম আছে, প্রতিটা ফন্টের কিন্তু একটা করে নাম আছে। মিরাজ প্রো ফন্টার স্টাইল কি রেগুলার, সাইজ কি 396 400 পিটি, এটা কি আছে। বাট একে কি করতে হয়, আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করি কোনো ফন্টকে আমরা ফন্ট রাখতে পারি না, ওটাকে ভাঙিয়ে কি করতে হয়, শেপে পরিণত করতে হয়। ওটাকে আমরা শেপে পরিণত করব। স্যার এবং সেটা কিভাবে করব, সেটা কয়েকভাবে করা যায়। এক, অবজেক্ট থেকে এক্সপান্ড, অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আউটলাইন, এগুলো লিখে রাখেন। কোনো টেক্সটকে টেক্সট রাখতে পারবো না, আবার রাখতে হয় প্রয়োজনের তাগিদে রাখতে হয়, বাট আমার কাজের ক্ষেত্রে আমার টেক্সটকে কি করব, ভাঙবো। এবং তাকে ভাঙে শেপে পরিণত করতে হলে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, অথবা মেনু বার থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এবং এক্সপান্ড থেকে কি করব, ফিল এবং স্টক দুটাই কি থাকবে, চেক মার্ক দেওয়া থাকবে। অবজেক্ট এবং ফিল দুটাই কি থাকবে, চেক মার্ক দেওয়া থাকবে। জাস্ট ওকে করবেন, দেখেন ওকে করেন। এখন কি কি আছে দেখেন তো, এখন সিলেক্ট করছি, এখানে কোনো কি ফন্ট নেম আছে, নাই। ফন্টের টাইপটা আছে, নাই। সাইজ আছে, কিছুই নাই। এবং দেখেন অ্যাঙ্কর পয়েন্টগুলো এখন দেখা যাচ্ছে, কি হয়েছে, সে সেভ হয়ে গেছে। অথবা অথবা কন্ট্রোল শিফট ও, কন্ট্রোল শিফট ও, এটাকে কি হচ্ছে, এক্সপান্ড করতে পারছি। আচ্ছা এখন আমি কি করব দেখেন, এটাইকে আমি কি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, লক করে আমি পেন টুল দিয়ে কি করব, সিলেকশন তৈরি করব। তাহলে আমি এখানে সিলেকশন করব এবং এটা স্টকে নিব, স্টকের কালারটা আমি দিয়ে দিব এখান থেকে রেড, এবং 1 পিটি থাকলো। আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, করার পর জুম করব। হ্যাঁ জুম করে দেখেন, জুম করে আমি কি, যেহেতু সোজা তাই আমি কোথায়, এখানে ক্লিক করব একবার, সোজা হয়েছে। কিন্তু স্টকটা কি আছে, অনেক কি হয়েছে, মোটা হয়ে গেছে। আমি এটারে চিকন করে দিই, হ্যাঁ এরকম করে দিই। পেন টুল, এখানে আমার পেন টুল সিলেক্ট করলাম, তারপর এখানে সিলেক্ট করব। করার পর আমি চলে আসলাম এইখানে, এখানে সিলেক্ট করার পর কি একটা টান দিব, টান দেওয়ার পর কন্ট্রোল ধরে এই অ্যাঙ্কর পয়েন্ট আমি কি ধরবো, ধরে আমি এইভাবে কি, এই দেখেন মিলাই, আমাকে মিলাইতে হবে এভাবে। মিলেছে, যেন পারফেক্ট হয়। মিলেছে না? কন্ট্রোল কি চাপ দিলেন মেলানোর আগে? কন্ট্রোল ধরে ওই হ্যান্ডেলটাকে ধরলাম, কারণ হ্যান্ডেল না ধরলে তো কি আমি করতে পারবো না, হ্যান্ডেল না ধরলে কি আমি কি করতে পারবো। আমি এবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটা টান দিব সামনের দিকে, সামনের দিকে টান দিলে কি যে হ্যান্ডেল গুলো বের হবে, নাহলে কি বের হবে না।
এখন আমি কি করব, কন্ট্রোল ধরে এই হ্যান্ডেলটাকে কি করব, ধরে মিলাই নিব। মিলাইছি, আবার এদিক যাব, এইখানে ক্লিক করে আবার কি করব, টান দিব এবং কন্ট্রোল ধরে এই হ্যান্ডেলটাকে ধরে আবার মিলাই দিব। ধরেছি, আবার সামনে যাই, টান দিব, কন্ট্রোল ধরে মিলাই দিলাম। আবার এখানে ক্লিক করে টান দিলাম, কন্ট্রোল ধরে আবার সেম একই পদ্ধতি আমি অবলম্বন করছি। হয়েছে না? আমি স্পেস বার ধরছি, ধরার পর আমি এটাকে ডকুমেন্টটাকে নিয়ে আসছি। এবার এখানে ক্লিক করব, টান দিলাম, কন্ট্রোল ধরে এই হ্যান্ডেলটাকে ধরে সুন্দর করে আমি কি করছি, মিলাই দিব। এবার এইখানে ক্লিক করব, করে এই কন্ট্রোল ধরে মিলাই দিলাম। এখন আমি যাব এদিকে, কিন্তু দেখেন তো গেলে কি হচ্ছে, রাউন্ড হচ্ছে না। তখন আমি কি করব, অল্টার ধরে এখানে একটা কি আমি ব্রেক করব, কারণ আমি কি রাস্তা যখন টার্নিং এ ঘুরি তখন কি স্লো হয় না রাস্তা, কি ব্রেক করতে হয়, সাইকেলে মোটরসাইকেলে কি ব্রেক করতে হয় না। দেন আমি কি এটা টান দিব। এখন দেখেন ওখান থেকে শুরু হয়েছে এবং কন্ট্রোল ধরে এই হ্যান্ডেলটাকে এভাবে সুন্দর করে কি মিলাই দিলাম। অল্টার মানে কি ওখানে স্টপ করা? স্টপ করা। অল্টার বলে কি আপনার ওই ডান দিকে যে ছিল হ্যান্ডেলটা ছিল সেটা আপনি কেটে দিলেন, অল্টার ধরে ওখানটা ক্লিক করে ডান দিকে যে হ্যান্ডেলটা ছিল সেটা আপনি কেটে দিলেন। এখানে যদি অল্টার ধরা হয় তাহলে সামনের ওই হ্যান্ডেলটা এখানে অল্টার ধরে ক্লিক করেন, সামনেরটাতে কি, সামনের এইটা নাই, হ্যান্ডেলটা নাই, কন্ট্রোল হ্যান্ডেলটা নাই, ওটার নাম হচ্ছে কন্ট্রোল হ্যান্ডেল। এর কাজই হচ্ছে কি কন্ট্রোল অল্টার শিফট। পেন্টুলের কাজই হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট। এই যে এখন আমাকে এদিকে যাবো, এদিকে আমি ক্লিক করি, দেখেন তো কেমন হচ্ছে। অথবা আমি কি করতে পারেন, কন্ট্রোল ধরে এটা কি করতে পারেন, এভাবে নিয়ে চলে আসতে পারেন, মিলাই দিতে পারেন, কিন্তু ঝামেলা হতে পারে। ওদের ঝামেলা না করাচ্ছে আমি কি অল্টার ধরে এখানে ক্লিক, কিন্তু আমি তো আগে নিয়ে ফেলেছি, তাই আমি অল্টার ধরে ক্লিক, দেন আমি এখানে ক্লিক। হয়েছে কি, বুঝতে পারছেন তো বিষয়টা? স্যার আশা করি পেন টুলটা এখন ক্লিয়ার হচ্ছে না আস্তে আস্তে। হয়েছে? পেন টুলটা এরকম নিজের হাতে কাজ করতে গেলে এলোমেলো হয়ে যায়, ওই হ্যান্ডেলের ওইটা ঠিকঠাক থাকে না। আপনি যখন প্রথমে সাইকেল চালাতে শিখছিলেন, সাইকেল চালাতে পারেন? হ্যাঁ, যখন প্রথম সাইকেল চালাতে শিখছিলেন তখন কি আপনি পারতেন? কত পড়ছেন চিন্তা করেন তো। তাহলে আপনি জীবনের প্রথম আপনি কি করছেন, পেন টুল নিয়ে কাজ করছেন, তাই না? কন্ট্রোল ধরে কি আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আবার কি করতে পারেন, অ্যারো কিতে কি বাইরে নিতে পারেন। স্যার যখন আমরা যে এই পেন টুল দিয়ে কাজ করব তখন হচ্ছে কন্ট্রোল, তারপরে শিফট আর মাউসের এই 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 তিনটারই তো বেশি কাজ নাকি স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, অল্টার মানে এই চারটা জিনিসের আমাদের ব্যবহারটা বেশি, এগুলো কন্ট্রোল আনতে হবে। হ্যাঁ, এগুলো খালি মাথায় রাখতে হবে যে আপনি কোথায় কি করতেছেন, অন্য কিছু না। ওকে। অল্টার ধরে কেটে দিলাম, এখানে কি জয়েন করে দিলাম। হয়েছে না? দেখেন তো আমি একটা কি পাথ তৈরি করে ফেলেছি, এর সেম টু সেম এর মতো হয়েছে কিনা। জি হয়েছে, একদম সেম। ওটা যদি আমি কি ফিল কালার দিই, মিডিলটা কাটা হয়নি ওটা তো আমি করেছি কি, ওটা তো করি নাই, স্যার। ওটা কি করেছি, ওটা তো করি নাই।
আচ্ছা, মিডিলটা যদি আমি করি তাহলে ওটাও করতে পারবো, সমস্যা নাই, একটু সময় লাগবে আর কি। এই করে ফেললাম। হয়েছে? পেন টুলের কাজ কি সবচেয়ে বেশি? পেন টুল এমন একটা জিনিস, যদি আমি আপনাদেরকে প্রশ্ন ছুড়ি যে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইংলিশ না অঙ্ক, বলেন, উত্তর দেন। সবাই দিবেন না, যে কোনো একটা আমি বলছি, আমি দুটা কথা বলি নাই। ম্যাথ। ম্যাথ। ম্যাথ স্যার। আচ্ছা, কেউ পক্ষ নেবেন ম্যাথের, কেউ পক্ষ নেবেন ইংলিশ, তাই তো? জি স্যার। জি। জি স্যার, ম্যাথ তাই না? হবে। স্যার ম্যাথ। কেউ নেবেন ইংলিশ, কেউ নেবেন ম্যাথ, এটাই স্বাভাবিক পক্ষ যদি আমি নিতে বলি। তা আচ্ছা, যারা ইংলিশের পক্ষে আছেন তারা হ্যান্ড রাইজ করেন। যারা ইংলিশের পক্ষে আছেন হ্যান্ড রাইজ করেন। আমার কথা কি শুনতে পাইছেন? যে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়, ইংলিশ না অঙ্ক? যারা ইংলিশের পক্ষে আছেন তারা হ্যান্ড রাইজ করেন, যারা ইংলিশের পক্ষে আছেন। আচ্ছা, 44 স্টুডেন্ট, তার ভেতরে মাত্র 4 জন ইংলিশের পক্ষে। না আমার কথা সবাই শুনতে পাচ্ছেন না? না সবাই ক্লাসে নাই, উপস্থিত এই মুহূর্তে নাই? জি জি, পাচ্ছি। সবাই সবাই শুনতে পাচ্ছেন? তাহলে সবাই একটু ভিডিওটা অন করেন দেখি তো। তাহলে 1 2 3 4 5 6 7 8 জন না? তাহলে দেখেন আমি কিন্তু দুইটা কি করছি, সিলেকশন তৈরি করছি পেন টুল দিয়ে। দেওয়ার পর আমি কি করতেছি, কালারটা অ্যাপ্লাই করলাম। এটাও কি হয়েছে, ফিল কালার হয়েছে। কিন্তু কি যদি আমি এটা সাদা কালার দিয়ে দিই, কি এর মতো ইয়ে হয়েছে না? জি হয়েছে। তাহলে আশা করি আপনারা পেন টুল দিয়ে কাজ এভাবে করতে পারবেন। এবং এখানে একটা কাজ করতে পারি কি, এই শেপের দেখেন তো, এই শেপের ভিতরে ফাঁকা আছে না? এটার শেপের ভিতরে, এই শেপের ভিতরে জি স্যার। ফাঁকা আছে না? ফাঁকা আছে, ফাঁকা আছে। ফাঁকা আছে। আচ্ছা, কিন্তু এর ভিতরে কি ফাঁকা আছে? না স্যার। না ওইটা তো নাই স্যার। দেখেন আমরা কি করছি, দুটো সিলেক্ট করলাম, করার পর মাইনাস করে দিলাম, এখন ফাঁকা আছে? না স্যার। এই ফাঁকা আছে নাই মানে? স্যার আছে 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 স্যার, ফাঁকা আছে। আচ্ছা আচ্ছা, যাও, এটা একটা জাদু দেখালাম আর কি। স্যার এই জাদুটা পরে দেখান স্যার। আবার একবার জাদু দেখেন স্যার। না আর জাদু দেখাবো না। শুনেন শুনেন শুনেন, ওইটারই ক্লাস, একটা ক্লাস ফুল পাথফাইন্ডারের উপরে একটা ক্লাস ফুল আছে, এই যে পাথফাইন্ডার দেখছেন না? এবং এই পাথফাইন্ডার আপনাদেরকে লোগো তৈরি করতে বা আপনাদেরকে মার্কেট প্লেসে অনেক সাহায্য করবে, অনেক হেল্প করবে। কন্ট্রোল শিফট ডি, অবশ্যই শিখাবো, আমি তো আসছি শেখার জন্যই। তাহলে ফাঁকাই খুঁজে পাইনি। তাহলে আমরা কি শিখলাম, পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারি। পেন টুল দিয়ে দেখেন আবার একটা কাজ করতে পারি। কি করছি, একটা সুন্দর একটা কি স্টক নিছি, তাই না? জি। স্টক নিলাম, কালারটা স্টক নেওয়ার পর আমি কি করছি, এখান থেকে স্টকটা বাড়াই দিলাম, বাড়াইছি। এই স্টকে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ক্যাপ আছে, ক্যাপটা নিয়ে ফেললাম। আচ্ছা, এই যে এই ডিটেলস গুলো যেগুলো আছে না, এগুলো সামনের ক্লাসে পাবেন, সামনে কোনো ক্লাসে অবশ্যই পাবেন এগুলো ডিটেলস, কি হয় কোথায় কি হচ্ছে সব পাবেন। আমি এটা একটু কি ছোট করি, আরেকটু ছোট করি, বাস, তাই না? আচ্ছা, এটা স্টকে আছে, ওকে ফাইন। আচ্ছা, পেন টুল, path understanding open and close path, okay, drawing with the pen tool, okay। এটা একটা কি করছি, একটা স্টক নিয়েছি, পেন টুল দিয়ে একটা স্টক নিয়েছি, তার কি করছি, স্টকটা কি করছি, এখান থেকে মোটা করে দিয়েছি। দেখেন পেন টুলে কি করছি, একটা, এটা আমি কি করছি একটু, আচ্ছা
হয়েছে না? হয়েছে তো নাকি? এই অ্যাঙ্করটা জি। ধরলাম, অ্যাঙ্করটা ধরে অ্যারো কি দিয়ে একটু ছোট করে দিলাম। এখন যদি আমি এটা সিলেক্ট করে, এটা যদি আমি সিলেক্ট করে একটু কই, ও এই পিটিটা একটু বাড়াচ্ছি, কি মনে হচ্ছে? এটা জেড মনে হচ্ছে না এখন আমার? জি মনে হয়। ছোট করলেন কিভাবে? জাস্ট ওই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, কি টুলস দিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, শুধু এটাকে ধরে এটা কি অ্যারো কি দিয়ে বামে নিয়ে আসলাম, অ্যারো কি দিয়ে ডানে নিয়ে গেলাম, এইটুকুই। ঠিক আছে না? আচ্ছা, এখন একটা বিষয় ছিল, ওই যে যেমন আমি একটা কথা বলেছিলাম না, যে ফন্টকে কি করতে হয়, ভাঙতে হয়। কেন ভাঙি? অবজেক্ট তৈরি করার জন্য। না, শেপ তৈরি করার জন্য বা একটা অবজেক্ট তৈরি করার জন্য। এখানে যে এটা আছে, যে এই যে শেপটা আছে বা এই যে স্টকটা আছে, আমরা জেড, তাই না? আচ্ছা দেখেন, এখন কি জেড আছে, আমি একটা ওয়ালটা ধরে, ওয়ালটা শিফট ধরে এখানে একটা কপি নিয়ে আসলাম, এবং শিফট ধরলে কি হয়, ওয়ালটাল ধরে কপি করতে পারি, শিফট ধরলে কি হয়, সোজা যায়। আচ্ছা, একে আমরা করছি কি, জেডটাকে ছোট করছি। দেখেন তো এখন কি হলো, এখন কি জেড আছে? না, এটা লোগো হয়ে গেছে। এখন এটা এস মনে হচ্ছে। জি। কেন হলো? কারণ ছোট করে- ছোট করছি এবং স্টকটা কি ছিল, 18ই আছে, এটার স্টক আছে কত, 18, এটারও আছে 18 পিক্সেল পিটি স্টক আছে। যখন আমি এটাকে কি করব, স্টক থেকে যখন আমি এটাকে কি করব, এক্সপান্ড করে দিব, এখন ছোট করেন, 18 থাকবে। 18 না, এখন তো সেভ হয়ে গেছে, এখন সে কি নরমাল সেভে হয়ে গেছে, আপনি যেমন করবেন তেমনই থাকবে। তাহলে আমরা কোনো স্টক যদি তৈরি করে থাকি কোনো কাজের ক্ষেত্রে, অবশ্যই তাকে স্টক রাখবো না, তাকে আমরা কি করব, এক্সপান্ড করে ফেলবো। অথবা আমরা যেমন এই স্টকটাকে কি করছি, বড় করছি, এটাকে আমি কি করব, এটাকে আবার করা যায়, দেখেন এদিকে কর্নার হয়েছে তো, এই স্টক থেকে কি এটাকে রাউন্ড করে দেন, সুন্দর হয়েছে না এখন জেডটা? জি। আচ্ছা, এই জেডটাকে যদি আমি নরমালি পেন টুল দিয়ে তৈরি করি, তাহলে আমার কি করতে হবে, এখান থেকে শেপটা শুরু করে এদিক দিয়ে যে ঘুরে, এদিক দিয়ে যে এইখান দিয়ে এদিক দিয়ে এসে আমাকে এখানে জয়েন করতে হবে, তাহলে কি আমি এটা জেড তৈরি করতে পারবো। বাট আমি কি করতে পারছি, পেন টুল দিয়ে কি করছি, স্টক নিয়ে কি সহজভাবে কি ক্লিক করলাম, হয়ে গেল জেড। অল্প সময় হলো না? জি। তাহলে স্টক দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, বিভিন্ন অবজেক্ট তৈরি করতে পারি। বাট একে আমরা করতে হবে কি, দুইটা ভাবে আমরা করতে পারি, একে ভেঙে আমরা কি করব, নরমাল শেপে নিয়ে আসবো। কিভাবে? অবজেক্ট থেকে এক্সপান্ড, অথবা পাথ থেকে আউটলাইন স্টক। দেখেন আউটলাইন স্টক করে এসেছি, দেখেন এখন কি সাইডে কি তৈরি হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে, দেখেন তার কি মিডিলে ছিল। ঠিক আছে না বিষয়টা? জি। আচ্ছা, এইটা ছিল একটা কাজ আর কি স্টকের, দেখলাম। আচ্ছা, আবার দেখি যে পেন টুল নিলাম, এই ক্লিক করলাম এবং এখানেটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে করলাম, শিফট ধরে এখানে করলাম, এবং তার পাশে যে এখানেটা ক্লিক করছি, এবং এটার স্টকটা আমি কমাই দিছি, অন দিছি, তাই না? হুম। আচ্ছা, এই যে শেপটা তৈরি করছি, এটা ওপেন আছে না ক্লোজ আছে, বলেন তো? ওপেন আছে। ওপেন আছে। স্যার ওপেন আছে। ওপেন আছে, কারণ কি এই জায়গাটুকু ফাঁকা আছে, মানে কি তেলটা যদি আমি এই ট্রাঙ্কিতে বা এই শেপটা তেল ভরি, তাহলে এখান থেকে কি হবে, বের হয়ে যাবে। আপনি ধরলেন আরো কাছে আছে, বুঝতে পারছেন না, এরকম টাইপের আছে, তখন কি আমরা অনেক সময় বুঝতে পারি না, অনেক সময় কাজ হয় না, কি ব্যাপার, জয়েন হচ্ছে না। তো এটা আমরা এটাকে বলা হয় ওপেন পাথ। এটাকে আমরা ক্লোজ করবো কিভাবে, এই ওপেন পাথটাকে ক্লোজ করবো কিভাবে, এটা শেখানো হয় এই কারণেই, যদি আপনাদের কোনো লোগো, আপনারা যদি গ্রাফিক্স রিভার, একটা হচ্ছে কি রিসেলেবল মার্কেট প্লেস, রিসেলেবল বলতে আমরা একই প্রোডাক্ট বারবার যেটা সেল হয় সেটাকে বলা হয় রিসেলেবল। মানে ধনী মার্কেট। ধনী মার্কেট না, ওখানে আপনার প্রোডাক্ট যদি থাকে তাহলে ক্লায়েন্টরা এসে আপনার প্রোডাক্টটা কিনে নিয়ে যেতে পারে, এবং আপনার প্রোডাক্ট সেটাই থাকবে, তারা যতবার কিনবে ততবার কি আপনি পেমেন্ট পাবো। পেমেন্ট পাবেন।
মানে গ্রাফিক্স রিভারদের তাদের যে কমিশন সেটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা আপনি পাবেন। যেমন আমরা কোনো জিনিস বাজারে বিক্রি করতে গেলে খাজনা দিতে হয়, ঠিক তেমনই। তো এটাকে বলা হয় ওপেন পাথ। আমরা একে ক্লোজ করব কিভাবে? ক্লোজ করার জন্য আমরা কি করতে হবে? ওপেন পাথ এবং ক্লোজ পাথকে আমরা করতে হবে কিভাবে দেখেন। এখানে আমরা করব কি, যে এই দুটাকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে জয়েনে ক্লিক করার পর আবার রাইট বাটনে ক্লিক করব, করার পর এভারেজ, হরিজন্টাল না ভার্টিক্যাল, আমি বোথ দেব, কারণ দুদিক থেকে কি হবে, দুই দিক থেকে হবে, বন্ধ হবে। এরকম হলো কেন? এবার হয়েছে। কিন্তু এখানে একটা আবার আছে যে সব সময় কি দুইটা পাথ সিলেক্ট করবেন। এভারেজ যখন করবেন তখন কি দুইটা পাথ সিলেক্ট করবেন। দেখেন তো কত সুন্দরভাবে কি হয়েছে না স্যার? বলেন জিনিসটা আবার একটু দেখেন এটা। আচ্ছা আচ্ছা, এখন কি আছে, ওপেন পাথ আছে না? জি। আচ্ছা, আর একটু এটাকে একটু দূরে রাখি, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি হচ্ছে। একটু নিচে করি। এখন আপনার কি এটা শেপ আছে তাই না, ওপেন পাথ। আপনি দুইটাকে কি করলেন, সিলেক্ট করলেন, করার পর জয়েন হয়েছে না? কিন্তু জয়েনটা হয়েছে দেখেন তো কেমন ভাবে, একটু কি নিচ মনে হয়ে যায় নাই? জি আপনি জি করছেন কি রাইট করে এভারেজ বোথ, দেখেন তো এখন কি ওরকম মনে হচ্ছে? একদম সমান্তরাল আছে। কি সমান হয়ে গেছে, মানে দুইটাকে কি করছে, এভারেজ করে সমান করে দিয়েছে, মানে শেপটাকে সে ক্লোজ করে দিয়েছে। বুঝতে পেরেছেন? জি। ওকে, তাহলে সরি বুঝি নাই, বলেন। আরেকটা বিষয় স্যার, এই যে ডাইন সাইডের যে লাইনটা স্যার, এটা একটু ক্রস রয়েছে, এটা কি সোজা করবে কিভাবে? আচ্ছা, না আমি ওটা তো সলভ করতে পারবেনই, ওটা তো অন্য বিষয়, ওটা তো আমি করতে পারবেন। এটা একটু ক্রস মনে হচ্ছে তাই তো? জি স্যার। এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরেন, ধরে একটু টান দেন মনে, এই যে হয়ে গেছে। ওকে স্যার। ওটা কি আমি করতে পারেন, বাট আমরা কোনো কারণে দেখা গেছে এরকম হয়ে গেছে, কাজের ক্ষেত্র হতে পারে, তৈরি হতে পারে, তখন আপনি এভাবে করবেন। ওকে, এটা ছিল এখানে এই আমরা যেটা স্কয়ার ইয়াটা ট্রাপিজিয়ামটা করছি, তো এটা পেন টুলের 4 নাম্বার যেটা আছে ওই তারার মতো কোনা আছে, ওইটা দিয়ে এটা ব্যবহারটা কিভাবে করব? এটা দিয়ে না, পেন টুলের 4 নাম্বারটা। এটা জি জি জি, ওটা এটা মানে এটা তো দেখাচ্ছি গত ক্লাসে। ওকে, সমস্যা নাই, আবার দেখাচ্ছি। ওকে, দেখাবো। ধরেন আমি পেন টুল দিয়ে স্যার রিভার্স ওই ক্রস করলেন কিভাবে স্যার? কোনটা কোনটা স্যার এর আগে স্কয়ারটা স্যার, ওই যে এটা 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 জি স্যার, এটা। জি স্যার, এমন করলেন কিভাবে স্যার? আচ্ছা, এই যে কি আছে ডাইরেকশন টুল দিয়ে এই পাতটাকে ধরেন, এই পাতটাকে ধরে টান দেন। যদি স্যার এটা উপরটা ধরা হয় স্যার, তাহলে কি হবে স্যার? তাহলে উপরটা যাবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সবকিছুই করা যায়, টানাটানি করা যায়। ওকে স্যার। আচ্ছা, আর একটা বিষয় আছে, আপনি এটাকে অন্যভাবে করতে পারেন। আপনি ওটাকেই এই দেখেন, এটা কি স্কয়ার শেপ না, তাই কি না? পাবেন, ওটাও পাবেন। হয়েছে, এক ক্লিকই হয়ে গেছে, তাই তো? আচ্ছা, পাবেন, এগুলো পাবেন, এগুলো পাবেন, সময় হলে সবই পাবেন, আস্তে আস্তে ওয়েট, তাই না? আস্তে আস্তে শিখাবো, সবকিছু শিখাবো আস্তে আস্তে। আচ্ছা, পেন টুল দিয়ে কি করছি, এটা ক্লিক করলাম, করার পর জাস্ট এবার টান দিলাম, এমন টান দিলাম, আবার বাইরে ক্লিক করে করলাম। এখানে কোন একটা শেপ তৈরি করছি, তাই না? কি অ্যামিবা? এইটা স্যার বুঝছি, মানে হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে স্কয়ার করে কোন একটা মানে কোনা হচ্ছে যে মানে গোল করব,
সেই ক্ষেত্রে ওটা তো করে দেখালাম। মানে ওইটা ওইভাবে করা যাবে আর এটা দিয়ে করা যায় না? আচ্ছা, এটাতে মানে করতে পারবেন, ইউটিউবে তাহলে দেখছিলাম, পার্থক্যটা কি? ইউটিউবে একটা দেখছিলাম ভিডিও দেখে পারতেছিলাম না এটা মানে আচ্ছা, স্কয়ার এই যে স্কোয়ার, তাই তো? এই কোণাটাকে আপনি কার্ভ করবেন, তাই তো? মধ্যখান ওকে, থেকে আপনি করবো আমি। এটা নিয়ে আসেন, এটা নিয়ে এসে কি করেন, টান দেন, কার্ভ করবেন। কিন্তু কার্ভটা কি এরকম হবে না? জি স্যার। কার্ভ করতে তো পারছি আমি, কিন্তু কার্ভটা পাচ্ছি কোথা থেকে? আপনি এখান থেকে করছেন, কিন্তু এই কার্ভটা কি ওই কার্ভের মতো হচ্ছে যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম, শুরুতে দেখাইছি? জি না স্যার। হয় নাই। তাহলে আপনাকে তো চেষ্টা করতে হবে যে আমি তো চাচ্ছি এভাবে, তাহলে আমাকে কি টুলস এটা ব্যবহার কি করতে হবে? দৈর্ঘ্য বরাবর মধ্যখান থেকে করা যায় না স্যার? সরি, প্রশ্নটা মানে হচ্ছে যে তো মনে কর চারটা, দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থ আছে, যে কোনো একটা প্রস্থ মধ্য বরাবর নিয়ে যদি পাকা করি। আচ্ছা, আপনি আসলে কি চাচ্ছেন সেটা আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না আসলে। আপনি মানে মাঝখান থেকে হ্যাঁ মাঝখান থেকে আর কি, যে কোনো একটা দৈর্ঘ্য বরাবর নিয়ে মাঝখান থেকে মাঝখান থেকে আপনি কি করতে চাচ্ছেন? বাঁকা করতে চাচ্ছে স্যার। বাঁকা করতে যাচ্ছে। মাঝখান থেকে বাঁকা করবেন? তাহলে মাঝখান থেকে বাঁকা করলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে মাঝখান থেকে যদি বাঁকা করেন, তাহলে আমি এখানে যাই আর কি। আপনি এখন মাঝখান থেকে বাঁকা করবেন, তাহলে আপনাকে করতে হবে যেটা আমি বুঝছি, সেটা হলো আপনাকে এখানে একটা কি করতে হবে, জি জি এটা এক্স্যাক্টলি এটাই। একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। জি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর আপনাকে এটা কি করতে হবে, এইভাবে নিয়ে যেতে হবে, অ্যারো কি দিয়ে বাঁকা করলেন, দেন আপনি কনভার্টার টুল দিয়ে আপনি কি এটাকে কনভার্ট করতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা। এবং আমি এটা কি এমনও নিয়ে আসতে পারি, আবার এমনও নিয়ে আসতে পারি। জি আমি ওই লাস্টে যেটা করলেন এই পিছনে বাড়ানোটা এটাই শিখতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আসলে এটা আমি বুঝতে পারি না যে আপনি সেন্টার বলছিলেন, তার হচ্ছে এই সেন্টার কি না। না যে কোনো এক দৈর্ঘ্য বরাবর মধ্যখান থেকে সাইডে নিয়ে যেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা তো অ্যাঙ্কর পয়েন্ট আমাকে অ্যাড করতে হবে, কারণ কিন্তু আমি অ্যাঙ্কর পয়েন্ট নাই, এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট আছে? জি না, দেখেন তো, তাহলে একটা অ্যাঙ্কার পয়েন্ট কিভাবে অ্যাড করতে হবে? অ্যাড দেখতে তো দেখছি মাইল লাগাতে হবে। গত ক্লাসে মন ছিল কোথায়? কারোরই মন ছিল না ক্লাসে, সব মন ছিল কোথায় জানেন? না স্যার এগুলো তো বলছিলেন। আচ্ছা, খেয়াল আছে। এই অ্যাঙ্কর পয়েন্ট কে জিজ্ঞেস করলো যে কিভাবে অ্যাড করব? স্যার আমি স্যার। আপনিটা কে? স্যার আনিন। আনিম, আনিম, আচ্ছা। এই জুবাইয়ের কেন মোস্তাফিজুর রহমান মিউট জি, জি। করেন, মিউট করেন। আচ্ছা, আনিম তাই তো, না তানিম? আনিন। আচ্ছা, আনিন। এখানে সবাই ম্যাচুরড আছেন, সমস্যা নাই কথা বলতে। প্রেম করেন? জি স্যার। আচ্ছা, প্রেম করেন, তাহলে রোগ ধরা পড়ছে। ক্লাসে থেকে উনার কথা মনে করতেছিল, মনে করতে করতে এটা যে কখন আমি বলে ফেলছি সে এটা কাজ করতে পারে নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, বুঝছেন? তো যখন ক্লাসে করবেন তাকেও বলবেন যে আমি একটু ক্লাস করছি, আমাকে একটু কম ভাবো, আর এই ক্লাস টাইমে আমিও তোমাকে একটু কম ভাববো, বাট ক্লাসের পর আবার আমি কি তোমাকে ফুল সাপোর্ট দিব আর কি। যাই হোক, তো এই দেখেন, এই যে অ্যাঙ্কর পয়েন্টের চারটা কি আছে, তিনটা কি আছে, পার্ট আছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি, এবং এটা দিয়ে কার্ভকে কর্নারকে কার্ভ করতে পারি। এখন আমার কাজ হচ্ছে যে মডিফাই কনভার্টিং অ্যাঙ্কর পয়েন্ট, মানে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কিভাবে মডিফাই করব, কনভার্ট করব। তাহলে আমাকে কি কি নিবে, আমাকে কি করবে, আমাকে বলেন। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমাকে কি মডিফাই করতে হবে। আচ্ছা, যেমন ধরেন এই জায়গাটা কি আছে, একটু কর্নার টাইপের আছে, তাই না? আপনি আগে চাচ্ছেন কর্নার করতে, তাহলে আমি কি অবশ্যই কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট নিব, নিয়ে জাস্ট এখানে ক্লিক করে টার্ম দিব। কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না? যে এই হ্যান্ডেলটা কি আছে, বেশি আছে। আমি কন্ট্রোল ধরে নিলাম, কন্ট্রোল ধরে এই হ্যান্ডেলটাকে ছোট করে দিলাম, যেন কি এটাকে রাউন্ড করতে পারি আমি, তাই না? কি রাউন্ড হচ্ছে না? কি হচ্ছে? আচ্ছা,
যেমন এইটা কি আছে, এইটা কি আমি কি, এটাকে কি হয়েছে কনভার্ট করতে হবে, কারণ কি আর এটা বাঁকা হয়ে গেছে, প্যাচ লেগে গেছে, আমি প্যাচটা সোজা করে দিলাম, তাই না? এখানে কি প্যাচ লেগে গেছিল, আমি কন্ট্রোল ধরে কি এটাকে সুন্দর করে আবার ছোট করে দিয়ে মিলাই দিলাম। প্রয়োজন হতে পারে এইটুকু অংশ আপনি বাদ দিবেন, যে এই আমিবাটা তৈরি করছেন, তাহলে কি আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো কি মডিফাই করতে পারছি না? এটা কি একটু হয়ে গেছে, বড় হয়ে গেছে, এটা একটু ছোট হয়ে গেছে, এটা কি আর একটু বড় করবেন, আর একটু ভেতরে ঢুকাবেন, বা এই রাউন্ডটা কি হয়েছে একটু কম হয়ে মানে বেশি হয়ে গেছে, তাহলে আপনি কর্নার করেন, এটাকে কি করব, এই টান দেন, এটাকে রাউন্ড করে দিলেন। আপনি চাইছেন যে না এই জায়গাটা কি আরটা এখানে একটু কি এটা এটা একটু কি কার্ভ করব, আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে কি করেন, অ্যাড করে দেন, ডাইরেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেন, ধরে টান দেন ভেতরে, এই হ্যান্ডেলটা বড় অ্যাড হয়েছে, এটা ছোট করে দেন। তার মানে কি যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে আমি কি করতে পারছি, কনভার্ট করতে পারছি, মডিফাই করতে পারছি, আমার মতো করে আমি কাস্টমাইজ করতে পারছি। পারবো না পারবো না? পারবো। পারবো স্যার। তো যেটুকু আমি দেখাচ্ছি, আশা করি পেন টুলের এখন আপাতত সমস্যা হওয়ার কথা না। হবে? হবে কিনা শিওর না। কেন শিওর না? মন কোথায় ছিল? প্র্যাকটিস করলে হবে স্যার। তো করতে হবে স্যার। ওকে, মন থাকবে এখানে এবং প্র্যাকটিস আমরা করব। ওকে, তাহলে এটা ছিল একটা বিষয় যে আমরা এভাবে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি এবং করতে পারছি। এরপর আমরা দেখব সিজার টুল, দেখব নাইফ টুল, দেখব আর কয়েকটা টুলস দেখব আমরা এরপর, কারণ আমরা আজকে মাগরিবের আজান মোটামুটি, আচ্ছা এই সপ্তাহটা আমরা মাগরিবের আজানের 10 মিনিট পর যাব। সামনের সপ্তাহে থেকে আমরা করব, এই যেহেতু সামনের সপ্তাহ থেকে রেগুলার ক্লাস হবে আপনাদের, সামনের সপ্তাহ থেকে আপনাদের ক্লাস হবে রেগুলার, এবং রেগুলার ক্লাস হবে সামনের সপ্তাহ থেকে, এবং আমরা ব্রেকটা 2 ভাগে ভাগ করে নিব, আসরে 10 মিনিট না 15 মিনিট, মাগরিবে 15 মিনিট। স্যার আমাদের আজকে কি আসরের নামাজে ব্রেক হবে? হ্যাঁ, যে এখন দিব, একটু পর দিব, 4টা বাজে ব্রেক দিব, নামাজ পড়ে এসে। হ্যাঁ জি স্যার। করব। তো আমরা ওই এরপর আমরা একটু এতে যাব, কি বলছে যে এই মাগরিবের একটু 10 মিনিট লেট করে যাব, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার এখানে একটু আমার একটু কোশ্চেন ছিল, উপর থেকে আপনি কি জন্য নিলেন ওটা একটু যদি আবার বলেন একটু। স্টক। হ্যাঁ স্টক, স্টকটা কোথায় একটু দেখাবেন একটু কষ্ট। আচ্ছা, আপনাদের স্টকের ফিল বা স্টক কালার বা স্টকের বিষয়ে পুরোটাই ক্লাস আছে একটা সামনে। হ্যাঁ জি, পুরোটা একটা ক্লাস আছে সামনে, স্টকের আপনার স্টক প্যালেটটা নিয়েই পুরোটা একটা ক্লাস আছে। এবং কি করব ওটাকে আমরা আচ্ছা আজকেই আমরা ওটা নিয়ে ফেলি, ঠিক আছে? আমরা আজকে নিয়ে ফেলবো, সমস্যা নেই। জি স্যার, ভালো হবে স্যার। স্টকটা আজকে আমরা নিয়ে ফেলবো, তাহলে আপনারা একটা কাজ দিব, কাজটা করতে পারবেন, সমস্যা নাই। আর ওটা পরে করবো নি। ওকে ঠিক আছে, আমি দেখাচ্ছি, সমস্যা নেই, দেখাবো। আমরা বিরতির পরে এসে ওই স্টকটা কিভাবে করছি, স্টকের ডিটেলস আমরা আজকে দেখাই দিব আমাদেরকে। আজকেই লোগো প্র্যাকটিস করতে দিতাম, দ্বিতীয় ক্লাসেই আমরা দিই আর কি। তো যেহেতু আপনারা পেন টুল একটা বিষয় ছিল, তখন পেন টুলটা ডিটেলস দেখালাম। আর সামনে ক্লাস বেশি না, আপনারা যেটুকু ক্লাস করবেন না, এই 7টা ক্লাস করব, 7টা ক্লাসের পরে আপনারা কি মার্কেট প্লেস, ফুল মার্কেট প্লেস, চিন্তা করেন না, সামনের সপ্তাহে আপনাদেরকে মার্কেট প্লেসে নামাই দিব স্যার। আপনার মতন করে স্যার, আপনার মতন করে আমাদের প্রিপেয়ার করে যেভাবে মার্কেট প্লেসে আপনার মানে মনে করবেন তখনই সেটা করবেন, তবে আপনার মতন করে করবেন। এই যে আমাদের যে মডিউল আছে, মডিউল ফলো করার দরকার নেই স্যার। আচ্ছা, আপনাদেরকে তৈরি করে নামাবো, চিন্তা করেন না, টেনশন নিয়েন না, কারণ সবই আস্তে আস্তে হবে। স্যার টেনশন তো খুব হচ্ছে স্যার, কিছু পাচ্ছি না ইসের, এই জন্য তো খুব একটু পরিশ্রম করেন, কয়টা দিন পরিশ্রম করেন, কষ্ট করেন। স্যার একটা রিকোয়েস্ট ছিল, এটাকেও সরাই দিলাম, আমরা নিয়ে আসছি এটাকে নিয়ে এসে এটার পিটি আর একটু মোটা করে দিচ্ছি, স্টকটা কি বাড়াই দিলাম, এখানে জাস্ট স্টকটা বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পর
একে আমাকে যদি নর্মাল, এখন কি আছে সে, এখন কিসে আছে, স্টকে না, স্টকে আছে। এখন এটা স্টকে আছে, তাহলে আমরা কি করতে হবে, ভাঙতে হবে, ভেঙে আমরা কি করব, এটাকে নরমাল শেপে করব। হ্যাঁ, এক্সপ্যান্ডও করতে পারি অথবা পাথ থেকে আউটলাইন স্টকও করতে পারি। আচ্ছা, করেছি, ওকে, ভালো কথা। এখন আমি চাচ্ছি যে এইটাকে কি করব, ভাগ করব, দুইটা ভাগে চাচ্ছি, দুইটা ভাগ করব। এবং এখন কি হচ্ছে, এটা নরমাল শেপ, আমি এই শেপটাকে আবার কি নিয়ে গেলাম, স্টকে নিয়ে গেলাম, শেপটাকে আবার স্টকে নিয়ে গেলাম। কিন্তু এখন আমি কি করব, একে করতে হবে কি, যদি আমি দুই ভাগে ভাগ করি তাহলে আমার কি করতে হবে, মিডিল নিয়ে আসতে হবে। তো আমি ধরেন কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল আর দিয়ে কি আছে, রোলার। যখন এখান থেকে আমি বাইর করে নিয়ে আসবো, এখান থেকে বাইর করে নিয়ে আসবো, এটা হয়ে যাবে গাইড, এটা হয়ে যাবে গাইড। তো এই দুইটা আমি কি করব, এই দুইটাকে আবার কি করা যায়, এই গাইডকে ধরা যায়, এটাকেও গ্রুপ করা যায়। কন্ট্রোল জি দিয়ে আমি কি করলাম, গ্রুপ করছি, দেখেন দুইটা গ্রুপ হয়ে গেছে। তো এইটা এবং এটা ধরলাম, আর এই যে শেপটা, শিপ ধরে এই শিপটাকে ধরলাম, দুইটাকে ধরে এই যে এখানে দেখেন হরিজেন্টালি অ্যালাইন সেন্টার করলাম, অলরেডি সেন্টার হয়ে আছে, তাই না? আচ্ছা আচ্ছা, অ্যালাইনটা বুঝাই দিব, নেই ক্লাস, অ্যালাইনের ক্লাস বুঝাই দেবো এক সময়, সমস্যা নাই। এখন আমি কি জুম করলাম, জুম করে এইটার উপরে কি রাইট বাটন ক্লিক করে এই গাইডটাকে আমি কি করলাম, লক করে দিলাম। কারণ এই সিজার টুল এখানে আছে, কি সিজার টুল, এই সিজার টুলে কি হয়, কাটা যায়। সিজার মানে কি, কেচি, সিজার মানে হচ্ছে কেচি, আর এটা দিয়ে কাট। আচ্ছা হ্যাঁ, সিজার মানে কেচি, এবং এই কেচি দিয়ে আমরা কি করব, এইটুকু কাটবো। আমি যদি এই লক গাইডটাকে যদি লক না করতাম তাহলে কি করতে পারতাম না, আমি এই কাটলে গাইডটাই কেটে যেত। তো আমি এখানে জাস্ট কেটে দিলাম এবং এখানেও ক্লিক করে জাস্ট ক্লিক করলাম, কেটে দিলাম, এবং এখানেও কি করছি, কেটে দিলাম, এটাও কেটে দিয়েছি। এখন আমি কি এটা দিয়ে বা এটা দিয়ে যে কোনো দিয়ে আমি এইটুকু সিলেকশন করলাম, দিয়ে ডবল ডিলিট দিব। সিঙ্গেল ডিলিট কখনো প্রেস করব না, ডবল ডিলিট, কারণ সিঙ্গেল ডিলিট প্রেস করলে অনেক সময় অ্যাঙ্কর পয়েন্ট থেকে যায়, হাইড থেকে যায়, তাই আমরা ডবল ডিলিট প্রেস করব। কাটা হয়ে গেছে না? জি হয়েছে। হ্যাঁ স্যার। আমরা তো গাইড ধরতে পারছি না, কারণ গাইড লক করা আছে। হ্যালো হ্যাঁ রাব্বি বলেন। স্যার, আনিম বলছি স্যার। হ্যাঁ বলেন স্যার, আমি যে মিডলে যে লাইনটা ছিল, এইটা কি আমি হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে কি লক করা যেত? এটা না, এটা মিডিল একটা গাইড, গাইড না শেপ, স্টকে যেটা আছে সেটা, মানে সবুজ কালারের যেটা, মানে মিডলে যেটা, ওটা হচ্ছে গাইড। গাইড, নাম শিখেন, গাইড, নাম শিখেন, গাইড। গাইডকে আপনি ওটা দিয়ে লক করতে পারবেন না, আপনাকে লক করতে হবে গাইড দিয়ে। দেখেন এখানে লক নামে কথা আছে, এক বাটন ক্লিক করেন, এই যে লক গাইড। স্যার এখন এটাকে কি করছি, আমি আবার ছুটাই দিলাম, ধরলাম, ধরে এটাকে ব্যাক স্পেস দিয়ে নাই করে দিলাম। এখন আমি পেন টুল দিয়ে কি করতেছি, এই অ্যাঙ্কর পয়েন্টে এবং এই অ্যাঙ্কর পয়েন্টে কি করলাম, যোগ করে দিলাম। এই অ্যাঙ্কর পয়েন্ট আর এই অ্যাঙ্কর পয়েন্টে যোগ করে দিলাম, দুইটাই কি করলাম, ফিল কালার দিলাম। দেখেন তো হচ্ছে কিনা ফিল কালার। এইটা একটু কালার দিলাম, কি এই কালার দিলাম, এইটা কি হয়েছে, জি হয়েছে। কি হইলো এখন বলেন তো? মেডিসিন, এটা হচ্ছে স্যার ক্যাপসুল, ক্যাপসুল বানায় ফেলছি। তাহলে দেখেন এখানে ক্যাপসুল বানানোর মাধ্যমে আমরা কি সিজার টুলের কাজটা দেখলাম। যেহেতু আমরা আগেই কি দেখে ফেলেছি, জয়েন্ট, এভারেজ দেখে ফেলেছিলাম, তার কারণে আমি এখন আর ওদিকে গেলাম না, জাস্ট সিজার টুলের এটুকু দেখলাম। তারপর আছে কি নাইফ টুল, করাত, নাইফ টুল, ছুরি। স্যার তো এটাও কি হচ্ছে, বছরে একদিন লাগে, বছরে একদিন লাগে
বলেন তো কোন সময় লাগে? কুরবানি কুরবানিতে লাগে। দেখেন কোরবানিতে স্যার। কুরবানি ঈদে লাগে, তাই না? কপাকপি পেছাই। তো ঠিক তাই, এটা তো সেম জিনিস। আমি জাস্ট সিলেক্ট করছি, করার পর জাস্ট খালি টান দেন, আর কিছু না। যেমনে খুশি টান দেন, যেমনে খুশি টান দেন। কি করছেন? মানে আপনি মাংস কাটতেছেন, কপাকপি করতেছেন, যেমনে খুশি। হয়েছে না? এখন আপনি কি করছেন? ধরছেন, ধরে কি করছেন? পুরোটাই ধরলেন, ধরে জাস্ট একটু এটাকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে দিই। দেখেন তো কেমন মনে হচ্ছে? ওয়াও, ডিজাইন হয়ে গেছে। সুন্দর হয়েছে। বাট আমি কি করলাম? আমি জাস্ট নাইফ টুলে কাটলাম, কাটার পর কি করছি? গ্রাডিয়েন্ট ইউজ করছি এখানে। গ্রাডিয়েন্টের কাজ আছে, সেটা আমরা পরে ক্লাসে দেখবো। তবে আমরা জাস্ট দেখলাম যে আমরা কাটতে পারি। এবং আমি যদি এটাকে কি করি, এই দেখেন একটা করে ভাগ করেন, প্রতিটা কি হয়েছে? আলাদা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে। কারণ আমি মানে কাটেছি, মাংস আলাদা আলাদা করছেন, টুকরো করে ফেলেছি আর কি, বিষয়টা এরকম। তো এটা বছরে একবারই লাগে, ওরকম লাগে না কাজ, বাট জেনে থাকার জন্য। স্যার একটা কোশ্চেন আছে স্যার, এই যে এখান থেকে যে কালার নেছেন, এই যে একটা যে নিচে দাগ আছে যে এই সাইড থেকে, ওইটার একটু বলেন তো, ওই বিষয়টা আমি একটু মানে বুঝতে পারছি না। এটা কোনটা? গার্ডিয়ান না কি কোনো বললেন? এটা হ্যাঁ, ওই যে ওইখানে ওইটা আর কি, একটা উপরে যাচ্ছে একটা নিচে যাচ্ছে। এটা জি জি জি। আচ্ছা, এটা হচ্ছে ফিল কালার, নিচেটা হচ্ছে স্টক কালার। আপনি যেটা উপরে থাকবে সেটা অ্যাক্টিভ থাকবে। তা আপনি কি কালার দিবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি যদি স্টক কালার দেন তাহলে অবশ্যই স্টক কালারটা কি ভিজিবল করতে হবে। আচ্ছা, আপনি যদি ফিল কালারটা কি করেন দিতে চান, তাহলে ফিল কালারটা ভিজিবল করতে হবে। আর আপনি আর কালারটা যদি রিভার্স করতে চান, কালারটা রিভার্স বলতে কি, যে আপনি এই কালারটা আছে তাই কি না, আপনি স্টক কালার দিবেন। এই যে অ্যারোটা কি আছে দেখেন, লিখছে সোয়াপ ফিল এন্ড স্টক। এখানে কি হলো? স্টকে হয়ে স্টক কালার হয়ে গেল। আর স্টক কালারটা আপনি চাচ্ছেন ফিল কালারে, জাস্ট চেঞ্জ, রিভার্স করছে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা এবার আমরা আসবো ফিল এবং স্টক। আচ্ছা, যদি আমরা সামনে ক্লাসে যদি আমরা ওটা করি, সময় যদি পাই, তাহলে সামনে ক্লাসে ফিল, স্টক, কালার, অ্যাপ্লাই, গ্রেডিয়েন্ট। ওকে, গ্রেডিয়েন্ট ক্লাসটা সামনে ক্লাসে পাবেন আপনারা, সমস্যা নাই, আজকেই পেতেন। তো আমি ওই ক্লাসটা কি করছি, ওভারটেক করছি আর কি, দিয়ে আর কি পেন টুলে আপনাদেরকে নিয়ে আসছি। তো আচ্ছা, স্টকটা বুঝাই দিই, তাই তো? জি, স্টক প্যালেট। ওকে ওকে ওকে, তো ঠিক আছে, স্টক প্যালেটটা বুঝি। সরাই দিলাম এগুলো আমাদের এখন দরকার নাই। এগুলো আমি সবগুলোকে ব্যাক স্পেস দিয়ে সরাই ফেললাম, এটা থাক। আছে না? স্টকটাকে আমরা নরমালি যেগুলো আমরা বর্ডার দিচ্ছি সেটাকে আমরা কি বলছি? স্টক বলছি, তাই না? যে স্টক কালার, চায়ের সাথে বর্ডার দিতে পারছি, সেটাকে আমরা বলছি স্টক কালার। এবং ভেতরে যেটা কাঁথা আছে সেটাকে আমরা বলছি কি? ফিল কালার। ফিল কালার। এবং এখান থেকে আমরা কি স্টকটা বাড়াতে পারি। জি, এটাতে স্টকটা কি এখান থেকে বাড়াতে একসময় কি করতে পারি? আমরা ফিল কালারটাকে নাই করে দিতে পারি, তাই না? জি জি। আচ্ছা, তো এই স্টক কালারটা আমরা এখন দেখবো আসলে নরমালি ফিল কালারটা নান করে, ফিল কালারটা করে দিলাম নান, তাই না? আচ্ছা, এই স্টকটা আমরা নরমালও নিতে পারি, সোজা নাইন লাইনও নিতে পারি, আবার আমরা এরকমও নিতে পারি। এখন এই স্টকটা কয়টা কি আছে? অপশন আছে। দেখেন, এটা আমি একটু দূরে সরালাম, আগে নিয়ে আসি এইটাকে একটু কি করি, ছোট করি। এটা একটা, দুইটা, তিনটা। ওকে, এখানে ভাগ আছে কয়টা? তিনটা আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ছিল, ওগুলো ডিলিট না করলেই হতো, অবশ্যই কাজে লাগতো আমার। ঠিক আছে না? জেড দিলাম, এটা একটু মোটা করে জেড রাখলাম, এবং আরেকটা রাখলাম হচ্ছে এই শেপ থেকে একটা শেপ নিলাম। আচ্ছা, এটার কালার এটা দিলাম। ওকে, এটা দিয়ে সিলেক্ট করে
এই কার বাসায় মোরগ আছে এত বড়? স্যার আছে স্যার, আমাদের বাসায় আছে। তাই তো একটা গল্প মনে পড়ে গেল আর কি, এই মোরগের কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে এটা অ্যাকচুয়ালি তো এখনকার ফ্যামিলি গুলো তো ম্যাক্সিমাম ক্লাসে কি 24-5 জন কি করছে অলরেডি লিয়ে চলে গেছে, এটা জানি এটা হবে। ওই যে বলছিলাম না যে কেউ কেউ আসছে ঘুরতে, ঘুরে আসি, কিছুদিন ঘুরবে ঘুরে চলে যাবে। স্যার ঘুরে আসি সুন্দর। হ্যাঁ একটু ঘুরে আসি, কেমন দেখা যায়, কেমন ক্লাস হচ্ছে বা কেমন এই সে আসবে চলে যাবে। যা হোক, তো যারা থাকবে তারা থাকবেই, এবং যারা শিখবে তারা অবশ্যই শিখবে, এবং 50 ক্লাস পর্যন্ত তারা থাকবে। যাদের শেখার আগ্রহ আছে তারা এমনিতেই থাকবে যে হ্যাঁ আমি কিছু না কিছু পাবো, গল্প যদি করি তাহলে আপনাদের কিছু না কিছু দিব, ওই গল্পের ভিতরেই পাবেন। তো আচ্ছা গল্পটা, আচ্ছা এইটুকু শেষ করি, গল্প বলবো, এর ভিতরে গল্পটা বলবো, মনে করে দিন তাহলে হবে। তো আমরা এই 3টা কালার নিচ্ছি, দেখেন 3টা কালার সবগুলো আমরা সিলেক্ট করলাম, সবগুলোই জাস্ট একটু কি পিটিটা বাড়াই দিলাম, একটু পিটিটা বাড়াই দিলাম বুঝার স্বার্থে। আচ্ছা এটা আছে কি স্টকে আছে না 3টাই, আমরা দেখেন অপশন বার থেকে এখানে কি লেখা আছে, একটা স্টক লেখা আছে অপশন বারে, অথবা উইন্ডো থেকে আপনি পাবেন এই যে স্টক। হ্যালো, হ্যাঁ বলেন। তাহলে আমরা কি করতে পারি, উইন্ডো থেকেও স্টকটা নিতে পারি। এই দেখেন স্টক, কন্ট্রোল F9, এই দেখেন এখানে স্টকটা প্যালেটটা আছে। এই অপশন থেকে আমরা কি শো ফুল অপশন করলে আমরা কি তার অপশনগুলো পাই। তো এই অপশনগুলো আর এখানের অপশনগুলো কি মিল আছে না নাই? একই জিনিস, আপনি এখান থেকে আপনি সুবিধা, আপনি যদি মনে করেন আমি এখান থেকে কাজ করব এখান থেকে করবেন, যদি মনে করেন এখান থেকে করব এখান থেকে করবেন। তো আমরা এখানে রাখলাম 5PT দেওয়া আছে, আমি প্রথমটাতে সিলেক্ট করলাম, করার পর দেখেন তিনটার পার্থক্য বুঝালে আমাকে 3 কালার দিই, তাহলে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন, তাই না? একই কালার হলে বুঝবেন না পার্থক্যটা কি। এটাকে গ্রিন দিই, বাস। এটা কি নরমাল, এটা কি করতেছি দেখেন পাশেরটা কি আছে রাউন্ড ক্যাপ, যার সাথে আমি ক্লিক করলাম ক্যাপে, দেখেন তো কি হয়েছে, রাউন্ড একটা ক্যাপ আসছে, ক্যাপটা কি হয়েছে সেই স্টকটা রাউন্ড হয়েছে এবং একটু অংশ কি বেড়ে গেছে। এটা কি হচ্ছে দেখেন, এটাও করতেছি, এটাও কি হয়েছে যতটুকু রাখছিলাম যতটুকু ছিল তার থেকে কি হয়েছে বেশি হয়েছে, কিন্তু এটার মতোই, কিন্তু এটা কি আছে যতটুকু আমি শেপটা রাখছিলাম স্টকটা রাখছিলাম ততটুকুই আছে, আর এটা কি হয়েছে তার থেকে একটু অংশ বেড়ে গেছে। আচ্ছা তারপর আছে কি কর্নার, তাহলে এই 3টার পার্থক্য বুঝতে পারছেন আপনারা যে 3টা করলে কি হবে। ক্যাপের 3টা যে পার্থক্য আছে বা 3টা যে কাজ আছে 3টা আপনারা আশা করি বুঝছেন। তারপর আছে কি কর্নার, কর্নারটা নিয়ে আসলাম এটার জন্য নিয়ে আসলাম কর্নারটা, দেখেন তারপর কি আছে কর্নারটা কি আছে রাউন্ড, আমি যদি এটা করে দিই, আচ্ছা আমি একটু অ্যাড দিই, তাহলে আরো 3টা নিয়ে আসি তাহলে সুবিধা হবে। এটার এই কালার দিই, আর এটা এই কালার দিই, এটা নরমাল, এটা আমি করছি কি কর্নার, এটা করছে কি এই, দেখেন তো এবার 4টার মধ্যে পার্থক্য কি আছে। তাহলে কি আমাদের কাজের ক্ষেত্রে যদি এরকম কর্নার গুলো এরকম করার প্রয়োজন হয় করতে পারবো না? জি স্যার, এই টুলগুলো ব্যবহার করে করতে হবে তো, তাই তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, এই টুলস গুলো ব্যবহার করে আমাকে করতে হবে। আমি ধরেন এই যে ইলিপসটা নিয়েছি, এই কর্নার গুলো কি করবো আমি তো কেটে দিব, তখন আমাকে কি এই যে এটাও ক্লিক করতে হবে। জি জি স্যার, আগে সিলেক্ট করে তারপরে আমাদের ওইগুলো টুলগুলো ব্যবহার করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ এগুলো এটা সিলেক্ট করে আমাকে যেটা আমি চাচ্ছি সেটা করব, করার পর আমি কি করব এটাকে কি করব ভেঙে ফেলবো। ওকে স্যার, এখন দেখেন একবার নরমাল সেভ হয়ে গেছে এবং কর্নার গুলো কি কাটা আছে। স্যার সিঙ্গেল কর্নার করলে কিভাবে করব স্যার? কেমন সিঙ্গেল? স্যার যে কোনো এক সাইড করব স্যার।
যে কোনো এক সাইড কি করবেন, রাউন্ড করবেন। তখন আপনাকে যেতে হবে ওই যে ইফেক্ট থেকে, যদি আমি CS6 এ করি তাহলে ইফেক্ট থেকে কি স্টাইলাইজ থেকে কর্নার রাউন্ড। এখানে কিন্তু আমি সিঙ্গেল করতে পারবেন না, কারণ আপনি পুরোটা শেপটা এখানে কি সিলেক্ট করছেন। এখন আপনি যদি মনে করেন ভাই আমি শুধু এই কর্নারটা সিলেক্ট করলাম, করব, দেখি হয় কি না, হবে না, পুরোটাই আপনাকে করতে হবে, কারণ পুরোটাই আমি সিলেক্ট করতেছি। যদি আপনি কি এই টুল দিয়ে সিলেক্ট করেন, আমি এই টুল দিয়ে কি করছি, ডাইরেক্ট সিলেকশন শুধু আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করছি এবং বলছি যে এই অ্যাঙ্কর পয়েন্টটাই আমি কি করব, কর্নার করব, কিন্তু হবে না, পুরোটাই হবে, কারণ পুরো শেপটা একটা শেপ। স্যার এর আগে আপনি একটা আলাদা আলাদা করে করার জন্য শিখাইলেন, এর কিছুক্ষণ আগেই। আপু আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, না শুধু আমি শুনতে পাচ্ছি আস্তে, আপনার সবাই শুনতে পাচ্ছেন? আর বলছি যে আপনি এর আগে কিছুক্ষণ আগে যেটা করছিলেন এক পাশের এই যে এক পাশের যে কাজটা মানে এক করে আলাদা আলাদা করে শিখালেন, ওইটা ব্যবহার করা তো যাবে সিঙ্গেল করার জন্য? হ্যাঁ ওটা করবেন। আমি একটা জিনিস বলি আপনাদেরকে, যে আপনি ধরেন একটা গাছ কাটবেন, হ্যাঁ, এখন আপনার কাছে কি আছে, আমি শুরু থেকে শুরু করি, একটা ব্লেড আছে আপনার কাছে, একটা কাঁচি আছে, একটা বটি আছে, একটা কি আছে, কুড়াল আছে, একটা করাত আছে, তাই না? সবগুলোর কাজ কি কাটা না? কাটাকাটি করেছে। সবগুলো কাজ কিন্তু কাটা, ব্লেড দিয়েও কাটা যায়, বটি দিয়েও কাটা যায়, আবার কি কুড়াল দিয়েও কাটা যায়। আচ্ছা আমি যেটা বলি শেষ করি, তাহলে আপনি কি করছেন, সবগুলোর কাজ হচ্ছে কাটা, কিন্তু নামগুলো কিন্তু কি একটু আলাদা, কাজ কিন্তু কাটা। এখন আপনি তরকারি কাটবেন বটি দিয়ে, আপনাকে যদি কুড়াল দেওয়া হয় হবে কি? না স্যার, হবে না। তাহলে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে, এটাই আপনাকে করতে হবে যে আমি কুড়াল দিয়ে না, আমাকে বটি দিয়ে কাটতে হবে, তাহলে আমাকে বটিটা নিয়ে আসতে হবে। তো এই কাজগুলো হচ্ছে সেম, সেটাই যে কোন কাজটা আমি কোন টুল দিয়ে ইউজ করবো, এটাকে আপনাকে নিয়ে আসতে হবে, বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তখনই আপনি কি কাজগুলো আপনার দ্বারা সহজ হবে। এখন যদি আমি কি ব্লেড দিয়ে যদি গাছ কাটতে লাগি, সম্ভব কি? সম্ভব না স্যার। কুড়াল দিয়েও পারবো, কিন্তু কুড়াল দিয়ে করতে একটা গাছটা যদি একটু মোটা হয়, তাহলে কি আপনার 2 দিন বা 3 দিন লেগে যাবে। তখন আপনি কি করবেন, যত সহজভাবে, সহজ এবং কম সময়ে কি করতে পারি, আমি করাত দিয়ে কাটতে পারি, তাহলে আমি করাতটা আমাকে নিয়ে আসতে হবে। তো বিষয়টা হচ্ছে এরকম, দেখা যাচ্ছে আপনার কাজের ক্ষেত্রে দরকার হচ্ছে আপনি স্টকটা ইউজ করে আপনি কি করতে পারছেন, এই কর্নারটাকে আপনি কাটতে পারছেন, ওকে ফাইন, তাহলে আমি কি এটা ইউজ করব। আপনার দরকার হচ্ছে না এটাতে আমাকে হবে না, তাহলে আমাকে কি করতে হবে, ওই ইমেজটা আমাকে দরকার, আমি চাচ্ছি এটা, তাহলে আমার কি দরকার, ওই টুলসটা আমার দরকার, তখন আপনি কি ওই টুলসটা ইউজ করবেন। এবং আরো কাটারও যন্ত্র আছে, এই যে দেখেন স্ক্রিন আছে পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার, অপারেশন থিয়েটার একে বলা হয়, এখানেও কি কাটাকাটি, সম্পূর্ণটা কাটাকাটি খেলা, সেটাও আমরা দেখব। তাহলে যেটা আপনাকে কি করবে, হ্যাঁ বলেন স্যার। এক মিনিট স্যার, পাথফাইন্ডারের যে সমস্ত অপশনগুলো রয়েছে একটু যদি সংক্ষেপে ব্রিফ করতেন এগুলো। না এখন না, এটা ক্লাসই আছে, তার উপর এটা ক্লাসই আছে, মাথা ঘুরে উল্টাই যাবে ভাই। হ্যাঁ, আর একদিনে সবকিছু নিয়েন না, পারবেন না। আমরা স্টেপ বাই স্টেপ আগাই। আমি ওই যে একটা কথা বলছি যে আপনাদেরকে যদি আমি ক্লাস 1 যদি ক্লাস 5 এর বই পড়াই বুঝবেন না, তারপরও আজকে আমি করছি কি ওভারটেক করছি, 2 নম্বর ক্লাসটাকে 3 নম্বরে নিয়ে 2 নম্বরে করে ফেলছি। 5 নম্বর ক্লাস 4 নম্বর ক্লাসটা হোক বা 5 নম্বর ক্লাসটা হোক, আপনার একটা ক্লাস পাবেন ফুল পাথফাইন্ডারের উপর, সাথে আরো কিছু থাকবে, ম্যাক্সিমাম থাকবে ফুল একটা ক্লাস। আশা করি প্রতি উদাহরণ দেব, কাজ দিব, কাজ করে দেখাবো যে হ্যাঁ এটাতে এই কাজ হয় বা এরকম করতে পারেন, যেন আপনারা বুঝতে পারেন। ক্লিয়ার? জি স্যার। ওকে। এই ছিল কি ক্যাপ, কর্নার এবং আরেকটা কি আছে, অ্যালাইন স্টক। এখন আমার এই স্টকটা কোথা থেকে আছে, সেন্টার থেকে না? জি। দেখেন দাগটা কি সেন্টারে আছে না? সব সেন্টার আছে। আমি যখন এটা কি অলটা ধরে কপি করলাম, একটা এদিকে নিয়ে গেলাম, এটা একটু এদিকে নিয়ে আসি, এটা নিয়ে আসি, চেঞ্জ করে রেড দিলাম, নিয়ে গেলাম অ্যালাইন স্টক টু ইনসাইড। অলটা ধরে মাউস নিয়ে অন্য সাইডে নিয়ে যাবে তো? হ্যাঁ, ওয়ালটা ধরে আপনি যখন
ধরেন আপনি কি এটা যেটা কপি করবেন, আপনি দেখেন অলটা ধরার সাথে কি কার্সারটা কি ডবল হয়ে যাচ্ছে না? তার মানে আমাকে ইন্ডিকেট করছে যে আপনি এটা ডবল করতে পারবেন। এই ডবল করে দিচ্ছি, ড্রাগ ক্লিক করে ধরে টান দেন নিচের দিকে, এদিকে এদিকে যেদিকে খুশি, যেখানে চাচ্ছেন নিতে পারবেন, সমস্যা নেই। এখানে রাখলাম। এখানে কালারটা আমি কি দিলাম, আচ্ছা এখানে কালারটা আমি পিঙ্ক কালার দিলাম। পিঙ্ক কালারই তো হয়ে আছে, তাই তো? আচ্ছা সাইন কালার দিই। তো এটা কি দেখেন, বর্ডারটা কোন দিকে আছে? বাইরে না, আউটসাইড না? এটা কোথায় আছে? মিডিলে না? মিডিলে আছে না? এটা আমি এখন দেখেন আমি করে দিচ্ছি আউটসাইড। এখন দেখেন এখানে কোথায় আছে? ভেতরে আছে, বাট এইগুলো কি হচ্ছে বাইরে হয়েছে কিনা? তাহলে যে এই তিনটা যে আছে, স্টক সেন্টার, স্টক ইনসাইড, স্টক আউটসাইড, তিনটা আশা করি বুঝতে পারছেন। তাহলে যে কাপ, কর্নার, অ্যালাইন, তাই তো? আচ্ছা দেখেন, যদি আপনি এটা ফিল কালার এটা ইউজ করি এবং এটা স্টক কালারটা আমি দিই না, তাহলে তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। এবার একটু বুঝাই, স্টক কালারটা এখন কোথায় আছে? বাইরে না? বাইরে স্যার বাইরে স্যার কালারটা স্যার বাইরে আছে। ভেতর তো ফিল কালার, ভেতরে তো ফিল কালার আমি কি দিয়ে ফিল করছি? অ্যাশ কালার স্যার। অ্যাশ কালার দিয়ে করি নাই? আচ্ছা সাইন কালার দিলাম, সাইন কালার দিয়ে কি ভেতরটা ফিল করি নাই? আছে বাইরে আছে। স্টকটা কি আমার দরকার ভেতর দিকে, আমি এটাকে ইন করে দিলাম। দেখেন তো ভেতর দিকে আসছে কিনা? হ্যাঁ ভিতরে আসছে। কিন্তু কি ছিল দেখেন, আমার পাতটা কিন্তু এই পাত ভেতরে চলে আসছে। আমি এটা করতে চাচ্ছি সেন্টারে, তখন কি সরি থাকে না এখানে, এই যে আমি করে দিচ্ছি সেন্টার। এখন দেখেন তো সেন্টারে আছে কিনা? জি স্যার। তাহলে বুঝতে পারছেন স্টকটার অবস্থা হবে ওই রাউন্ডের ভিতরে, রাউন্ডের মিডিল থেকে শুরু হবে না রাউন্ডের বাইরে থেকে যাবে? ক্লিয়ার? জি স্যার। স্যার এটা কি কাজ করে? সুবিধা কি স্যার? এটা সুবিধা কি? তো সুবিধা যখন কাজ করবেন তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আসলে আমার দরকারটা কি। কারণ অনেক সময় কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় প্রয়োজন হয় কালারটা কি দিব, বাইরে দিব। অনেক সময় মনে হয় যে ভিতরে কালার দিব। এখন ধরেন কি আমি এখন যদি এটার সাথে অ্যাড করি, এটার সাথে অ্যাড করি এবং এটা নিয়ে যাচ্ছি যে অ্যাড করব তার সাথে, তখন আমার কি করছি দেখেন, আমি ভেতরে নিয়ে যেতে হচ্ছে। দেখেন তো, বাট এটারে যদি আমি কি করি, এই ইনসাইড করে দিই, আমি তো মিলে যাচ্ছে পাশাপাশি যুক্ত হচ্ছে। বাট আমি যখন কি ছিল, এটা ছিল কোথায়? সেন্টারে। তখন কি মনে হচ্ছে দেখেন তো, ওর পারে পারে আছে। মনে হচ্ছে হয়ে যাচ্ছে এবং ভেতরে কালারটা ই করতেছে। কিন্তু ওটা যখন কি অনেক সময় ওই কাজের ক্ষেত্রে আপনাকে ওটা প্রয়োজন মিলানোর সময়। আচ্ছা এবার একটা বিষয় হচ্ছে, বিভিন্ন মানচিত্র দেখছি, মানচিত্র বাংলাদেশের মানচিত্র দেওয়া হয় কেন খেয়াল করিনি। লাগেছিল খোলা ফোন পাইনি। আচ্ছা তো মানচিত্রটা কিরকম থাকে? কখনো দেখবেন যে কি একটু দাগ আছে, কি গ্যাপ আছে, আবার একটু দাগ আছে, আবার গ্যাপ আছে। অনেক সময় কি দেখবেন যে দাগ আছে, ছোট একটা গ্যাপ, আবার একটা বড় দাগ, আবার একটু গ্যাপ থাকে না? জি থাকে। আচ্ছা স্যার পতাকার ওই যে মিড লাইনটা ওইটা বুঝেছেন?
মানচিত্র আঁকছেন স্যার? চেষ্টা করলাম আর কি নরমালি বাংলাদেশের মানচিত্র আঁকা, হয়তো ভালো মতো হয় নাই, বাট একটা ড্রু দিতে পারছি, তাই তো নাকি? মনে মানচিত্র কোনো সমস্যা নেই। আচ্ছা, যা হোক, তো এই যে মানচিত্র যখন আমি করলাম, পিটিটা কি অনেক বেশি আছে, 1 পিটি করে দিলাম, দেখেন তো কি হয়েছে না, একটু মোটা করলাম। আমার দরকার এই মানচিত্রটা কি করব, আমি ড্যাশ দিব, গ্যাপ দিব, তখন আমি দেখেন এখানে কি করব, যে ড্যাশ লাইন ক্লিক করছি, ড্যাশ গ্যাপ কতটুকু স্যার এখানে কমান্ড দিতে হবে, গ্যাপ দিতে হলে তো দেখেন হচ্ছে কিনা। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে কি না, তারপরে ড্যাশটা কি হবে, একটু বড় হবে, একটা ড্যাশ বড় হবে, দেখেন তো তারপরে আছে কিনা, এরকম বড় বড় ড্যাশ আছে কিনা, আছে। তারপরে কি গ্যাপটা আবার কি হবে, এটা সিলেক্ট করেন, গ্যাপটা হবে কি, আবার এটা হবে ধরেন 5 দিয়েছেন বা 2 দিয়েছেন, 5 দিয়েছেন, দেখেন তো আছে কিনা এরকম, আছে। তাহলে আমরা কি প্রথম দুইটা হচ্ছে কি একটা, তারপরে গ্যাপটা, তারপরে ড্যাশটা কেমন দিবেন এটা দিতে পারেন এখান থেকে। জি। তাহলে আশা করি যখন আপনারা কি করবেন, আমাদের কাজ থাকবে কি, আজকে হোমওয়ার্ক থাকবে কি জানেন, হোমওয়ার্ক থাকবে বাংলাদেশের মানচিত্রটা পেন টুল দিয়ে তার উপরে কি করবেন, সুন্দর করে অঙ্কন করে এই যে ড্যাশ গ্যাপ দিয়ে সুন্দর করে মানচিত্রটা কি করবেন, তৈরি করবেন। এটা আমাদের কি থাকবে, হোমওয়ার্ক। স্যার বলেন। হচ্ছে আমি কোন সময় কোন টুলটা ব্যবহার করব, এটা আমি কি বুঝতে পারবো কাজ করতে গেলে? অবশ্যই বুঝতে পারবেন, কারণ আপনাকে মাথায় তো থাকতে হবে যে আপনার কোন টুলসের কি কাজ। আপনার যখন কোন টুলসের কি কাজ মাথায় থাকবে, তখন আপনি এমনি ভাববেন যে হ্যাঁ আমাকে এখন এই টুলসটা নিয়ে আসতে হবে। ওই যে বললাম করাত, আপনি যখন গাছ কাটবেন তাহলে আপনার কোনটা আপনাকে হেল্প করতে হবে, আপনাকে মাথা খাটাতে হবে কোনটা দরকার। তার মানে এক কথায় আমাদের টুলগুলো, মনে করেন যে টুলস গুলো আছে এগুলো খুবই নখদর্পণে রাখতে হবে অল টাইমে। সেটা তো অবশ্যই, কারণ আপনার প্র্যাকটিস দিচ্ছি কাজের জন্য কিছু। আপনি যখন কার্টুনটা তৈরি করছেন, আপনি কি পাইছেন কার্টুনটা, চিন্তা করেন তো, কতগুলো জিনিস শিখছেন, গ্রুপ শিখেছেন, অ্যারেঞ্জ শিখেছেন, কোনটার পেছনে কোনটা দিলে আমাদের ফুটে উঠবে, শিখেন নাই, ইলিশটা দিয়ে শিখছেন। তারপরে কি এই যে এখন কি শিখাইছিলাম, কালকে কিন্তু আমি শিখাইছিলাম আপনাদেরকে এই যে নাকটা কাটা। এখন যদি আপনাকে বলি যে নাকটা তৈরি করেন, পারবেন না? জি পারা যাবে। কেন পারবেন না? অবশ্যই পারবেন। কেন? এই যে আপনি কি করছেন, স্টকে নিবেন, নিয়ে কি আমি কাটবো কি টুল দিয়ে, সিজার টুল দিয়ে, এটা কেটে দিলাম, এটুকু কেটে দিলাম, কাটার পর কি এটুকু সিলেক্ট করে দিয়ে ডিলিট, তাহলে আমার এটুকু থেকে গেল। এটুকু কি করব, আরেকটা দিয়ে এটুকু কি করলাম, আচ্ছা যাও, নাক তৈরি হয়ে গেল। এবং এটা কি করব, আমি এখান থেকে কি করব, এক্সপ্যান্ড করে দিব, তাহলে কি এটা শেপ হয়ে গেল। এবং ছোট কলসে সেরকমই থাকবে, বড় কলসে সেরকমই থাকবে। কি পাচ্ছি না? আচ্ছা একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা একটু একটা মিনিট। ওকে হাসান ভাই। হ্যাঁ ভাই, ওই আমি একটু বাইরে যাচ্ছি, ভাগ্নে রিসিভ করতে। স্যার যদি নক করে তাহলে বলেন যে ভাগ্নে রিসিভ করতে গেছে, ছুটি হয়ে গেছে তো। আচ্ছা 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 আচ্ছা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে টুলস গুলোর কাজ মনে রাখার জন্য প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন আপনার টুলস গুলো তত নখদর্পণে থাকবে। আপনাকে কি ওই যে একটা কথা আছে না, যে যখন আমরা কিবোর্ডে লেখার স্পিড হয়ে যায়, তখন কি কোনো আঙ্গুলকে বলতে হয় যে তুমি ওখানে যাও, চলে যায়। যখন মোটরসাইকেল চালা শিখছেন তখন কি বাম পায়ে যে গিয়ারটা দিতে হবে, অটোমেটিকলি কি পা চলে যায়, হ্যাঁ একটা গিয়ার দাও তুমি। ক্লাস ধরো, তুমি আঙ্গুলি দিয়ে ক্লাস ধরো, এখন সামনে গর্ত আছে তুমি ব্রেক করো, এটা কিন্তু বলতে হয় না, অটোমেটিকলি হাতই চলে যায় আঙ্গুলে। বিষয়টা এরকম আপনারাও পারবেন। কি ব্যাপার, ছেলে পেলে সব চলে যাচ্ছে কেন? ভালো লাগছে না নাকি ক্লাসে?
না স্যার ওই স্যার উজ্জ্বল ভাই চলে গেছে তো উনি বলে গেছে। না উনি যাক, কিন্তু পার্টিসিপেন্ট ছিল 44, বাট এট আ টাইম 36, তার মানে 8 জন চলে গেছে। তার মানে তাদের হয়তো ক্লাস ভালো লাগছে না বা অন্য কিছু সেটা হতে পারে। না না স্যার স্যার বিষয়টা এরকম না স্যার। হতে পারে। আচ্ছা যা হোক, ওইটা আমি তো বিষয়টা হচ্ছে কি এইটা, তাহলে আপনাদের কাজ থাকবে কি এইভাবে কি 4 সারে মানচিত্র দিবেন, তারপর বিভাগীয় দাগগুলো, জেলার দাগগুলো যেগুলো থাকবে এগুলো দিয়ে আপনারা কি মানচিত্রটা তৈরি করবেন এবং এর জেপিজিটা কি করবেন, গ্রুপে পোস্ট করবেন। এবং আমি এখনো বলছি, কারণ আপনারা 44 জন আছেন, 44 জনের নাম ধরে ধরে কিন্তু আমি দেখতে পারবো না ওখানে, বাট যারা কাজ করেন তাদের ম্যাক্সিমাম আপনি কাজের কি কমেন্ট করতেছি যে আপনারা হ্যাঁ ভালো হয়েছে বা আরো ভালো করতে হবে, করছেন, অনেক অনেক ভালো ভালো করছেন। বাট এখন কি করছেন, নিচে কি দিয়ে, ছবি দিয়ে করছেন। বাট অনেক সময় করবেন কি, নর্মালি চেষ্টা করবেন, ছবিটা পাশে রাখবেন, এমনি ট্রাই করবেন, তাহলে কি একটু ভালো হবে। তো আপনারা সবাই প্র্যাকটিস করবেন এবং গ্রুপে পোস্ট করবেন, সেটা খারাপ হোক অথবা ভালো হোক। আবার কাজটা প্র্যাকটিস করেন, ওখানে দেন। আচ্ছা এবার একটা বিষয় আছে, এটা ছিল এইখানে আমার একটা জানার বিষয় ছিল। হ্যাঁ বলেন স্যার, পতাকার ওই যে মাঝের যে লাইনটা, মানে আমি দুই দিকে ঠিক হচ্ছে কিনা জিনিসটা বোঝার জন্য যে কি সিস্টেমটা দেখাইছিলেন, ওইটা একটু দেখালে ভালো হতো। ওই যে গাইডটা আর কি, তাই তো? জি স্যার। গাইডটা ওকে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখাই। আচ্ছা ওটা যখন করছেন তখন এই তিনটাই নিয়ে আসি এখানে, একটা গাইডের চেয়ে এখানে নিয়ে আসি এই তিনটা। এটা ওয়ালটা ধরে নিয়ে আসলাম, এটা খাড়া করলাম, তাই না? দেখেন আমার এটা সেট আছে না? আমার কি অপশন বারে কোনো কিছু আসছে, কোনো কিছু আসে নাই। বাট যখন আমি দুইটা সেট করলাম তখন দেখেন অপশন বারে এই যে জিনিসগুলো চলে আসছে, এগুলোকে বলা হয় অ্যালাইন, অথবা আপনি এখানে যে অ্যালাইন পাবেন, অ্যালাইনটা বুঝাই দিই আর কি, তাহলে বেশি বুঝতে পারবেন। এটা আরো তিনটা নিয়ে নিয়ে দিকে, তাহলে বুঝবেন। এই যে অ্যালাইন, এটাকে এখানে নিয়ে চলে আসি, শুধু এটাকে বের করে নিয়ে চলে আসলাম। এই যে অ্যালাইন, আমি একটা সেট করলে কিন্তু এখানে কোনো কিছু হচ্ছে না, শো করছে না, তাই না? না করছে না স্যার, কোনো কিছু করছে না। বাট যখন আমি কি করব, একের অধিক সিলেক্ট করব, তখন কি আমি কম্পেয়ার করি কার সাথে, অন্য একজনের সাথে। জি, কারণ অন্য একজন না হলে কি আমি কম্পেয়ার করতে পারবো? না স্যার পারবো না। তাহলে দেখেন আমি চাচ্ছি এটা কি, এটা হচ্ছে কি খাড়া, কি বলেছিলাম, ভার্টিক্যাল জীবিত, এটা হরিজন্টাল। তাহলে আমি কি করছি, যে হরিজন্টালি আমি কি করব, আর একটু ছোট বড় করি, তাহলে ছোট বড় করলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। আমি এটা কি হরিজন্টালি আমি কি করব, সেন্টার করব। দেখেন এখানে আমি কি করব, এটা ভার্টিক্যালি সেন্টার, হরিজন্টালি সেন্টার অ্যালাইন। দেখেন তো সবগুলো সেন্টার হয়েছে কিনা? জি হয়েছে, কিন্তু মাথাগুলো তো হয় নাই। না, তো আমি চাচ্ছি মাথাগুলো সেন্টার করবো, তখন আমি কোথায় ক্লিক করবো? এই দেখেন হরিজন্টালি অ্যালাইন লেফট, দেখেন তো মাথাগুলো হয়েছে। আমি চাচ্ছি রাইট সাইড হয়েছে। তাহলে এই তিনটা বুঝতে পারছি, এবং সেন্টার, এই তিনটা আশা করি বুঝে ফেলছেন। লেফট, রাইট, সেন্টার, ক্লিয়ার? স্যার এখানে একটা কোশ্চেন আছে, এই আমরা এই টুলগুলো পাবো কোথায়? যে মানে আপনি তো এখানে সামনে পারে নিয়ে আসছেন, তো এইটা কোথায় পাবো? আমি প্রথম ক্লাসে বলছিলাম যে একটা সুপার শপ আছে, সেটা কোথায়, নাম কি বলেন তো? উইন্ডোতে আপনি পাবেন অ্যালাইন। জি দেখেন উইন্ডো দেখেন, এই যে অ্যালাইন। ও আচ্ছা আচ্ছা, সুপার শপ মাথায় রাখতে হবে, সুপার শপ সবকিছু পাওয়া যায় বলেছি। তারপরে কি আপনি দুটা সেট করেন, অলরেডি এখানে চলে আসছে। এবং এখানেও কি একটা অপশন আছে, দেখেন এখানে একটা অপশন আছে যে আপনি অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড।
তো আমরা রাখবো অ্যালাইন টু সিলেকশন, কারণ কি যে দুইটাকে আমি সিলেকশন করে কাজ করব, যেগুলোকে সিলেকশন করে কাজ করব সেগুলোই হবে। যখন আমি করে দিব আর্টবোর্ড, দেখেন অ্যালাইন, তাই না? জি শো অপশন, এই যে দেখেন এখানে আছে কি অ্যালাইন, ওই যে অপশনগুলো, ঠিক আছে না? যখন করে দেবো আর্টবোর্ড, এখন যদি আমি লেফট সাইড দিয়ে দেখেন এই যে এই আর্টবোর্ডের সামনে চলে আসছে, কারণ আমি তাকে বলছি যে তুমি অ্যালাইন করবে কার সাথে? আর্টবোর্ডের সাথে, তখন কি আর্টবোর্ডে চলে আসছে। তা আমি তো করবো সিলেকশন, কি দরকার আমার? দরকার সিলেকশন বেসিক, তখন আমার কি সিলেকশন গুলোই হচ্ছে। এবার এগুলো কি আছে? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটর সেন্টার, এটা আছে কি হরিজেন্টাল ডিস্ট্রিবিউটর সেন্টার। আচ্ছা, এটা দেখেন যে এটার কাছে চলে, আচ্ছা একটা সিলেক্ট করি, ধরেন এটা কাছে চলে আসছে, কাছে চলে আসছে, তাই না? এরকম হয়ে গেছে। বাট আপনি চাচ্ছেন সবগুলোর ভেতরে কি হবে? সমান দূরত্বে হবে, সবগুলো কি হবে? সমান দূরত্বে। তখন আমরা করব কি, হ্যাঁ আমরা যদি চাই যে কি টপ থেকে সেন্টার হবে, টপ থেকে সবগুলো হবে, তাহলে আমরা কি করব? টপ ক্লিক করব। দেখেন টপটাকে মেজারমেন্ট করে সবগুলো কি হয়েছে? সেন্টার হয়েছে। আমি যদি চাই যে বটম, মানে কি নিচেরটা থেকে কি করব? অ্যালাইন করব, তাহলে আমরা এটা ক্লিক করব, ওটা ওয়াইজ হয়েছে। যদি আমি চাই যে আমি সেন্টার থেকে করব, সেন্টারে ধরো এটা আছে, এটা থেকে হবে, তাহলে সেন্টারে ক্লিক করব, সেন্টার থেকে কি করবে? সবগুলো অ্যালাইন করবে। বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে একটা ছোট বড় করি, তাহলে বুঝবেন। জি জি, এই ছোট বড় করে দিই, তাহলে বুঝবেন। এই যে বটম হয়েছে না? হয়েছে। এই যে বটম হয়েছে। আচ্ছা, এখন যদি আমি চাই সেন্টার করতে, দেখেন আমি সেন্টার করে দিব, দুটা কি একবার দেখেন সেন্টার হয়েছে। আচ্ছা, তাহলে এই 6টা যে যে জিনিসগুলো আছে, 3 3 4 12টা আশা করি বুঝতে পারছেন। এবার আরেকটা জিনিস এখানে বুঝাই দিই। আমরা অনেক সময় এরকম হয় আমাদের, সেটা হচ্ছে কি যে এই লিস্টটা আছে, তাই না, কাজের ক্ষেত্রে, এবং আপনার কি এই এখানে কি একটা টার্ম দিচ্ছেন শিফট ধরে, তাই না? তো আমি চাচ্ছি এটার কি হবে? সেন্টারে হবে। দুটা সিলেক্ট করলাম, তারপর সেন্টার দিলাম, হয়েছে না? স্যার বুঝিনি, আবার আবার একটু দেখান তো স্যার। দুইটা দুই জায়গায় আছে কিনা? জি, আমি এটা সেন্টারে করব, এটার সেন্টারে নিব কি এই লিস্টটা, দুটা সিলেক্ট করলাম, সেন্টার দিলাম, কিন্তু এই লিস্টটা এখানে ছিল, এই তো চলে আসছে, চলে আসেনি? জি চলে আসছে। তা আমার কথা হলো ওটা না, আমার কথা হলো এই লিস্টটা এখানেই থাকবে, এই কি হবে? এখানে এসে সেন্টার হবে। তখন করব কি, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আপনি এটাকে কি করবেন? আবার একটা ক্লিক দিবেন, দিয়ে সেন্টার করবেন। আসছে? এখন যে এটাকে এটাকে উপলক্ষ করে সে কি হবে? এখানে সিলেক্ট হবে, অ্যালাইনড হবে। বিষয়টা ক্লিয়ার? তার মানে স্যার আগে আমরা হচ্ছে কমান্ড দিয়ে দেব, তুমি এইখানে আসো, ও এখানে চলে আসবে, তাই তো? তা আমি সেটা দিলাম কিভাবে? এই দুইটাকে সিলেক্ট করে এটাকে আমি কি করব? পরে একবার একটা ক্লিক করে দিব, দিয়ে আমি এটা করব। যদি আমি চাই যে না আমি এটা করব, তাহলে এটাকে একটা ক্লিক করে দিয়ে আমি এটা করব। দেখেন ওই চলে আসছে এখানে। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আশা করি এই অ্যালাইনটা থাকবে না। আচ্ছা, এবার আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই, সেটা হচ্ছে কি, আচ্ছা এতগুলো দেখাই দিলে কি মনে থাকবে? স্যার একবারে বেশি দিলে প্রেসার হয়ে যাবে স্যার। আচ্ছা, আর দিব না স্যার টুলস এর কাজ তো অনেক হারাই যাবে না। হ্যাঁ, আচ্ছা আর দিব না ওগুলো দেখালাম, এইটা না, এই অ্যালাইন গুলো দেখালাম যে যেন আপনাদের অ্যালাইনটা যেন ঠিক থাকে, মাথায় যেন আসে, কাজ করতে করতে অনেক সময় অ্যালাইনটা হয় না, এজন্যই। আচ্ছা, তাহলে সামনের দিন আপনাদেরকে আরো কিছু টুলস এর কাজ দেখাবো। তাহলে আপনাদের কাজ থাকলো কি? ম্যাপ, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের মানচিত্র হোক, অস্ট্রেলিয়ার হোক, আর কানাডার হোক, আর আমেরিকার হোক, যারই হোক, মানচিত্রটা আপনারা কি করবেন? আঁকাতে হবে। স্যার এটা কি আমরা ডেমো নিয়ে করব স্যার?
হ্যাঁ, সমস্যা নাই। আর শুধু রাউন্ড করলে হবে না বিভাগগুলো উল্লেখ করে দিতে হবে? আচ্ছা, দিচ্ছি, দেখাচ্ছি। গুগলে সার্চ দিয়েছি, তাই তো? জি। যত বেশি করবেন আপনার কাজের কোয়ালিটি তত ভালো হবে। এখন আপনি যদি চান যে ফাঁকি দিতে চান, তাহলে ফাঁকি দিবেন, এভাবে করবেন, এই যেভাবে ফাঁকি দিতে চান। এটা কি করবেন, এটাকে আবার কি হবে, ড্যাশ গ্যাপ দিয়ে কি সুন্দর করবেন। এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, তাই না? ওকে স্যার। আপনি যদি চান যে না আর একটু ভালো করবো, তাহলে আপনি এরকম করতে পারেন। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আজকের ক্লাস মোটামুটি শেষ, এবং সামনের ক্লাসে আপনাদেরকে কি করাবো, দুইটা কাজ দিব, দুইটা জিনিস শেখাবো। রবির লোগো দেখেছেন? রবির লোগো